বাঁধ ভাঙা উচ্ছ্বাসের যেন জোয়ার বইছে এই মুহূর্তে। শাকিলকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সব ভালো আছেন। আমি আছি জুবেল, শেখুল ভাই আছেন, আর আছেন আমরা লগে আলী। আমরা আছি এখন গোলাবাজার ফরমশেখ মাঠ থেকে আপনারা লগে শেষ কোয়ার্টার ফাইনাল খেলা, আগামীকালকে সেমিফাইনাল খেলা। আর আপনারা দেখতে পারো অবশ্যই খেলা অলরেডি আরম্ভ হয়ে গেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবা লগে থাকুকা। আর এখন দেখি আমরা খেলা। আজকের খেলা 90 মিনিট হবে। রেফার বিন্দুরা আছেন, আপনারা আমার কথা লক্ষ্য করুন। আজকের খেলা 90 মিনিট হবে। জাতীয় সঙ্গীতের আবেগ ঘন মুহূর্তে পর সবাইকে আবারও ধারাভাষ্যে স্বাগতম। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এখানে উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মিয়া সাহেব। এখানে উপস্থিত রয়েছেন উসমানীনগর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ওয়াস মিয়া। এখানে উপস্থিত হয়েছেন আলাউদ্দিন রিপন সাহেব। এখানে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এবং বোয়ালজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধেয় আনার মিয়া সাহেব এখানে উপস্থিত হয়েছেন। এনাদের সবাইকে আমরা ধন্যবাদ। কামরুল ইসলাম কনর এখানে উপস্থিত হয়েছেন প্রবাসী, ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা আজকে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সঙ্গত কারণে প্রচুর সমর্থক আজকে এখানে এসেছে। আমাদের মেহমানদের উপস্থিতিও কিন্তু আমাদেরকে আশা জাগাচ্ছে আগামী দিনে আরো বড় বৃহৎ পরিসরে এই ক্রীড়াঙ্গনের খেলাকে সামনে ধাবিত করার লক্ষ্যে আশা সঞ্চার হচ্ছে আমাদের বুকে। ইতিমধ্যে জার্সি নাম্বার এরই সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে গেল। আরো যারা রয়েছেন জামিল, সাজুক, শুভ, তাদের দলীয় টিম ম্যানেজার হুসেন আলী, দলীয় কোচ হচ্ছেন আইনুর আহমেদ রহমান। আক্রমণ তাজপুর ইউনিয়ন ফুটবল দল তারা এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম নাম্বার 8 সামনে বাড়িয়ে দিচ্ছিলেন বল, সেখানে মনাফ বল রিসিভিং এ নুনু চেষ্টা করেছিলেন প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ে অন টার্গেট শুট নেওয়ার জন্য। প্রচুর সমর্থক আজকে এসেছেন সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে এই গুরুত্বপূর্ণ দেখার জন্য। বিভিন্ন দিগন্ত থেকে ছুটে এসেছেন এবং সরাসরি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এমএসটি, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সিলেট টু লন্ডন পেজে। সেখানে শেখুল এবং জুবেল রয়েছেন অ্যাডমিন হিসাবে। বল বসিয়েছেন শ্রীমঙ্গলের থেকে এসেছেন যিনি মনির থেকে একজনকে কাটিয়ে বাইরে গেল, গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। মামুনুর রশিদ মোহন দলীয় গোলরক্ষক। দেশ বিদেশের অ্যাডমিন, দেশ বিদেশের ভিউয়ার বাই হল, আপনারা সরাসরি দেখরা তাজপুর ইউনিয়ন বনাম যিনি আজকে খেলছেন তাজপুর ইউনিয়ন বনাম বালাগঞ্জ ইউনিয়ন, তাজপুর ইউনিয়ন বনাম বালাগঞ্জ ইউনিয়নের খেলা সরাসরি সিলেট টু লন্ডন পেজে দেখরা। তো আপনারা যদি আপনারা ফ্রেন্ড, আপনারা আত্মীয়, রিলেটিভ দেশের বাইরে দেখাইতে চান, প্লিজ আপনি শেয়ার করুক। শেয়ার করলে আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড, আপনার আত্মীয় স্বজন দেখতে পারবা। সিলেট টু লন্ডনের লগে থাকুকা, সুন্দর সুন্দর খেলা থাকুকা। এই মুহূর্তে রাশেদ জামান আঞ্জব বালাগঞ্জ সদর ইউনিয়ন নাম্বার 11 আকবর বল পেয়েছেন। দেখা যাক আক্তার, দুঃখিত আক্তার থেকে শাকিল রাখতে পারেননি নুনু। এই মুহূর্তে হেড আসতো, সেখানে জুবেল কাকে দিলেন, বল পেয়েছেন শাকিল। অনেকটা দূর থেকে সেন্টার করতে চেয়েছিলেন অন টার্গেট, অবশ্য বারের উপর দিয়ে বল চলে গেল সীমানা অতিক্রম করে। একটি ভালো শট নেওয়ার চেষ্টা করেছিলেন স্যার। আমরা লক্ষ্য করছি আজকে যারা প্রতিপক্ষ দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনারা কিন্তু একই পাশে বসা রয়েছেন। অর্থাৎ অবশ্যই ফুটবল দলমত নির্বিশেষে রাজনৈতিক তার ঊর্ধ্বে উঠে যে ক্রীড়াঙ্গনের স্বার্থে আমাদের সবার সার্বিক প্রচেষ্টা এবং সবার সহযোগিতা, নিঃসন্দেহে এই টুর্নামেন্টের খবর দিক বিদিক ছড়িয়ে গেছে এবং এখনো পর্যন্ত সেমিফাইনাল, ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি রয়েছে। মিনহাজ বল রিসিভিং করবেন, সেখানে অবশ্য নাম্বার 9 ছিলেন সোয়াল।
বল সাইড লাইনের বাইরে। গোয়ালাবাজার ইউনিয়নবাসী সবার সার্বিক সহযোগিতা খেলা ভাই আমরা সিলেট জেলার উসমানীনগর তারাতপুরের করছে ফরমশিল মাঠও ঐকান্তিক প্রচেষ্টার এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মিনহাজ থেকে অনেকটা দূর থেকে টার্গেট শুট নিতে চেয়েছিলেন, সেখানে আমরা লক্ষ্য করলাম রুমেল তাজপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র বল বসালেন। মনিপ নিজেই শট নেবেন, এরিয়াল বল, গোল পাস হলো, সেখানে সোহেল সামনে বাড়িয়েছিলেন, অবশ্য সেখানে ডায়মন্ড সামনে বাড়িয়ে দিলেন, উদ্দেশ্য শাকিল এবং নাম্বার 10 সেখানে এমেকা ভালো বল দিয়েছিলেন, অসাধারণ বল দিয়েছিলেন গোলরক্ষক, আউটস্ট্যান্ডিং এফোর্ট সেখানে দিলেন মামুনুর রশিদ মোহন। বহু অভিজ্ঞতার অধিকারী এই ফুটবলারটি, গোলকিপারটি, অবশ্যই তার প্রশংসা করতে হবে। এমেকা রাখতে পারেননি, প্রতি আক্রমণে তাজপুর নাম্বার 9 সুয়েল থেকে কাকে দেবেন, টোকা দিয়ে বল বাড়ালেন মোহাম্মদ রফিক, ডান দিক থেকে আক্রমণ, এখনো পর্যন্ত হোল্ডিং করছেন বল, ওভারল্যাপ করে উঠতে পারেননি, বল কেড়ে নিয়েছে বালাগঞ্জ সদর। বল সাইড লাইনের বাইরে, অনেক সমর্থক এসেছে দুটো দলের, তারা অদূর সেই বালাগঞ্জ থেকে এসেছে এবং উসমানীনগর দুটো উপজেলা বর্তমানে এক সময় একই সুতায় একই বৃত্তে গাঁথা ছিল এবং সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এই টুর্নামেন্টের মাধ্যমে দুটো উপজেলাকে কিন্তু একই বৃত্তে নিয়ে আসা হয়েছে। সেজন্য আমরা আয়োজক মন্ডলী, আয়োজক কমিটি, এই গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সবাইকে ধন্যবাদ জানাই। এরিয়াল বল প্রান্ত পরিবর্তন করেছেন, রুমেল বল রিসিভিং করেছেন, এই মুহূর্তে শাকিল খানিকটা রানিং করে রাখতে পারেননি শেষ অবধি, অবশ্য এই মুহূর্তে লেফট ফুল ব্যাক পজিশন থেকে আমরা শাকিলকে লক্ষ্য করছি, সেখানে পরে রয়েছেন নাম্বার 3 সেখানে মামুন রুমেল শাকিল মাটিতে পড়ে রয়েছেন বালাগঞ্জ সদর ইউনিয়নের ফুটবলার। দুটো দলের অনেক প্রতিভাধর ফুটবলার রয়েছে যারা ভবিষ্যতে জাতীয় লেভেলে তারা পা রাখবে এবং এই ক্রীড়াঙ্গনের সাফল্য বয়ে নিয়ে আসবে এলাকার জন্য, যারা এলাকার মুখকে উজ্জ্বল করবে সে সকল প্রতিভাধর ফুটবলাররা রয়েছে উভয় দিকে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শাকিল শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন বালাগঞ্জ সদর ইউনিয়নের স্ট্রাইকিং জোনের মূল ত্রাতা হিসাবে তাকে আমরা লক্ষ্য করে থাকি। উঠতি ফুটবলার, অনেক সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার যোগান তিনি কিন্তু গেয়ে যাচ্ছেন নিয়মিত। প্রক্ষান্তরে আমরা লক্ষ্য করছি উভয় দিকেই সমানে সমান, অর্থাৎ একটি কম্প্যাক্ট ফুটবল যাকে বলে আমরা থাকি। 110 মিটার মাঠ এবং পাশে 70 মিটার, সব মিলিয়ে কিন্তু ফিফার রুলস এবং রেগুলেশন মেনটেন করে এই মাঠকে তৈরি করা হয়েছে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের জন্য। বল পাস, সেখানে নুনু এই মুহূর্তে বল রিসিভিং এ আলিয়ান সামনে বাড়িয়ে দিলেন, উদ্দেশ্য ছিল এমেকা, অবশ্য তার পূর্বে অফসাইডের পতাকা উত্তোলন করলেন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি। 3 জন ম্যাচ রেফারি রয়েছেন সেখানে, হাসানুজ্জামান মিলন, হোসেন আহমেদ, শামীম আহমেদ। যেহেতু পেশারাজ গেম সঙ্গত কারণে একটু এক্সাইটিক মোমেন্টে ধারাভাষ্য প্রদান করতে হবে। নুনু কাকে দেবেন, ভুল পাস, দেখে শুনে ভুল পাস করলেন, এই মুহূর্তে নাম্বার 4 শানুর বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে, থ্রোইং করার জন্য এগিয়ে যাচ্ছেন মিনহাজ থেকে ভুল পাস রাখতে পারেননি। নাম্বার 12 চেষ্টা করেছিলেন লিঙ্কন। এমেকা দেখালাম, অবশ্য গোলরক্ষক মামুনুর রশিদ মোহন খানিকটা এওয়ে অ্যাডভান্টেজ এসে বলটিকে অনায়াসে তার ডিপসে নিয়ে নিলেন। মিনহাজ বল পেয়েছেন বাদিক থেকে, মিনহাজ একজনকে কাটিয়ে একজনকে কাটিয়ে শেষ পর্যন্ত পাস দিলেন, অবশ্য দারুণ ক্লিয়ারেন্স আমরা লক্ষ্য করলাম। এই মুহূর্তে বল রিসিভিং এ রয়েছেন নুনো থেকে মিনহাজ, অনেকটা দূর থেকে নাম্বার 12 শট নিয়েছিলেন বটে, কিন্তু ঠিকঠাক মতো নিতে পারেননি লিঙ্কন। মনিপ এরিয়াল বল হেড করলেন, সেখানে নুনো রফিক রাখতে পারেননি, রফিকের অবশ্য
সেখানে একজন খেলোয়াড় বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দলের মাটিতে পড়ে রয়েছেন, খানিকটা চোটগ্রস্ত। আশা করব তার চোটটি দীর্ঘস্থায়ী হবে না। অনেক মানুষ কিন্তু আজকে এখানে এসেছেন, প্রচুর সমর্থক এসেছে। অবশ্যই তাদের দলের প্রাণ ভোমরাগুলো আজকে যথাযথ স্থান থেকে একুরেট ফুটবল, পাসিং নির্ভর ফুটবল এবং শৈল্পিক ফুটবলের যাত্রায় এবং এরই মধ্যে ঘোষণা চলে আসলো। এই মুহূর্তে ভালো জায়গা থেকে বল পেয়ে গিয়েছিলেন বটে, ঠিকঠাক মতো কন্ট্রোল নিতে পারেননি বলে ঘোষণা দিচ্ছে যিনি উভয় দলের পক্ষ থেকে প্রথম গোল করবেন। উভয় দল তাজপুর এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল থেকে যারা প্রথম গোল করবেন তাদের জন্য 1000 টাকার পুরস্কার, যেটি স্পন্সর করেছেন হাজী কলন্দর আলী সাহেব, যিনি প্রথম গোল করবেন। আঞ্জব রুমেল লেফট ফুল ব্যাক, রুমেল থেকে মিনহাজ একজনকে কাটিয়ে আবারও রুমেল, চমৎকার আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে। বাদিক থেকে বল হোল্ড করছেন, দেখা যাক কভালের করে অনেকটা উপরে উঠে গিয়েছেন। সেই মুহূর্তে নুরুপ তাকে দিলেন, অবশ্য বল চলে যাচ্ছে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। জামাল আঞ্জব দলীয় অধিনায়ক, দলীয় দুই কোচ সুহেল আহমেদ এবং আইনুর আহমেদ রুমান, তারা চেয়ে রয়েছেন ফুটবলারদের দিকে কিভাবে আজকে কন্ডাক্টিং করছেন একের সাথে অন্যের। টেম্পার গেম, স্ন্যাচ হচ্ছে, ডিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হবে বল, সব দিক থেকে কোয়ালিটি, কোয়ান্টিটি, ক্যাপাবিলিটির দিক থেকে 100-এ 100 উভয় দলের ফুটবলাররা। মিনহাজ বল হেডিং কোয়ালিটি তার আমরা লক্ষ্য করলাম। প্রান্ত পরিবর্তন হয়েছে, দারুণ স্লাইডিং ট্যাকেল সেখানে করলেন শানুর। মিনহাজ সুইং করেছিলেন শানুর। এবং এই মুহূর্তে আক্রমণ সুজনমণি বাদিক থেকে ক্রস করেছেন, হেড আসবে, দেখা যাক চলে আসতে পারে। সেখানে নাম্বার 11 চেষ্টা করেছিলেন জাম্প করে বলকে নেটে প্রবেশ করানোর জন্য, ঠিকঠাক মতো মাথা জোয়াতে পারেনি বলের সাথে। বালাগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে যিনি প্রথম গোল করবেন তার জন্য 500 টাকার পুরস্কার স্পন্সর করেছেন। টাকাটি আমার কাছে রয়েছে, দিলওয়ার হোসেন তিনি স্পন্সর করেছেন 500 টাকা। যিনি প্রথম গোল করবেন বালাগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে, এই মুহূর্তে খানিকটা রানিং করে ঢুকে পড়ার চেষ্টা চালিয়েছিলেন নাম্বার 8 মোনাফ সুজনমণি। এরিয়াল বল, হেড আসবে, শাকিল রিসিভিং করেছেন, কোন সতীর্থ ফুটবলার নেই, সরাসরি গোলরক্ষক মামুনুর রশিদ মোহন বলটিকে ধরে নিয়েছেন। সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল চলছে এবং সেই সাথে 20তম গোলটি আসবে। সেই 20তম গোলের দিকে কিন্তু চেয়ে রয়েছে মাঠে উপস্থিত হাজার হাজার সমর্থক এবং যারা ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে খেলা দেখছেন, সরাসরি সিলেক্ট টু লন্ডন পেজের মাধ্যমে সে সকল সমর্থকেরা। মোহাম্মদ রাফিক অবশ্য বল তার পূর্বে সীমানা অতিক্রম করে। ইতিমধ্যে পুরস্কারের ঘোষণা এসেছে এবং সারওয়ার চৌধুরী আগামী কাল বাংলাদেশে চলে আসছেন। ইতিমধ্যে তিনি ফ্লাইটে রয়েছেন। আমি একজনকে লক্ষ্য করছি যিনি মাথার উপরে, তিনি একজন বসা রয়েছেন প্যাভিলিয়নের উপরে, একজন বসা রয়েছেন। প্লিজ আপনাকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছেন আয়োজক কমিটি। এই মুহূর্তে ডান দিক থেকে আক্রমণ, বিল্ড আপ হচ্ছে, দেখা যাক পাস রুটের মাধ্যমে বল হোল্ড করছেন বালাগঞ্জ সদর, ব্যাক পাস করলেন, সেখানে নাম্বার 12 ইউকো বল পেয়েছেন শানুর। এরিয়াল বল, বল রিসিভিং এ কে থাকবেন শেষ পর্যন্ত, আলী আমজাদ নুরুপ। এরিয়াল বল ট্যাকেল সেখানে হোল্ড করার জন্য আমরা দেখছি বল, মোহাম্মদ রফিক এগিয়ে যাচ্ছেন।
খেলা দেখা নাম্বার 11 আক্তার থেকে ইউকো আমরা লক্ষ্য করছি গোয়ালাবাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি সাহেব হাজী আব্দুর রব গেদা মিয়া সাহেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, ম্যাচে ফিরে যাচ্ছি। বল বসাচ্ছেন মামুনুর রশিদ মোহন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম তিনি বল বসাচ্ছেন। এরিয়াল বল রিসিভিং এ অ্যাড করেছিলেন, সেখানে নুনু মিনহাস সামনে ছোকা দিয়ে বল বাড়িয়ে দিয়েছেন। রাশেদ জামান আঞ্জব বল দখলে নাম্বার 12 ছিলেন শানুর। এরিয়াল বল ডিপ ডিফেন্সে এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়ার একটি প্রচেষ্টা প্রত্যয় আমরা লক্ষ্য করলাম। এই মুহূর্তে সুযোগ আছে নাম্বার 12 সেখানে লিংকন কাজের কাজ কিছুই করতে পারেননি। সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সুযোগ এবং সম্ভাবনা 100% এফোর্ট দিয়ে গোলে পরিণত করতে হবে। গোল করার প্রয়োগ দিচ্ছে এখনো পর্যন্ত সাবলীলতা দেখাতে পারেনি কোন দল। আদৌ কি গোল আসবে নাকি ট্রাইব্রেকারে নিষ্পত্তি হবে, এখনো পর্যন্ত বহু সময় বাকি রয়েছে। প্রথমার্ধে খেলা চলছে, রেগুলেশন সময় দ্বিতীয়ার্ধ এখন স্টিল বাকি। বল রিসিভিং এ মিনহাস থেকে লিংকন বল পেয়েছেন, তাকে দেবেন, দেখা যাক। এখনো পর্যন্ত হোল্ড করছেন রাশেদ জামান আঞ্জব, সেখানে বাধা দিচ্ছেন। এই মুহূর্তে দারুণ এক জায়গা থেকে মোহাম্মদ আমরা লক্ষ্য করলাম। গোল রক্ষক মনির এখনো পর্যন্ত করে আক্রমণ তাজপুর সদর ইউনিয়নের দেখা যাক শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স আসে কিনা। নাম্বার 8 মোনা বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং আসবে। অবশ্য একজন খেলোয়াড় সেখানে মোনা মাটিতে পড়ে রয়েছেন তাজপুর ইউনিয়ন ফুটবল দলের। দেখা তো কত সুন্দর খেলা। শেষ উঠে দাঁড়াবেন এবং দাঁড়াচ্ছেন মোনা, তিনি উঠে দাঁড়ালেন। থ্রোয়িং আসবে মাটির ডায়মন্ড সামনে বাড়িয়ে দিলেন। এমেকা একেবারে স্পষ্ট অফসাইডে, তিনি সঙ্গত কারণে অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইড, এবং সেই সাথে হাসানুজ্জামান মিলন সেখানে বাঁশি বাজালেন। জুবেল খান তিনি বল বসিয়ে স্টপারে শট করলেন সামনে রাশেদ জামান আঞ্জব, দলীয় অধিনায়ক বালাগঞ্জ সদর ইউনিয়নের। এই মুহূর্তে সুজন মনির এরিয়াল বল সামনে দিলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ ফুটবলার দিতে পারেননি। হেড আসছে, হেডিং কোয়ালিটির মাধ্যমে এই মুহূর্তে খেলা চলছে। শেষ অব্দি রুমেল তিনি ক্লিয়ার করলেন। এখানে যে সকল ফুটবলাররা খেলছেন সবারই কিন্তু অনেক নামি দামি সুনামধন্য ক্লাবের হয়ে খেলার যোগ্যতা আছে, গৌরব অর্জন করেছেন। সেজন্য আজকে নতুন করে আর সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি না। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই পবিত্র আসরের আজান অনুষ্ঠিত হবে, সঙ্গত কারণেই এই মুহূর্তে মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছি। ভাই খালি খেলটাকে বললো ফ্রি পড়ে না যাবে। খেলা কোন জায়গা খেলা হয়েছে গ্যারি ভাই, আমরা উসমানীনগর থানা পড়ছে গ্যারি। সাদা জার্সি হলে গ্যারি তাজপুর ইউনিয়ন, আর হকটা হলে গ্যারি বালাগঞ্জ ইউনিয়ন।
সবুজ হলে পালাম না আপনি ফাঁকিতা খবর পালা আসুন এই কিতাব এটা বেন্দালো আর আমরা ভিডিও এবং সাউন্ড সবটা ক্লিয়ার আছে আমরা ভিউয়ার ভাই বোনেন যারা আছেন আপনারা এডমিন হয়ে যারা আছেন একটু জানাইবা প্লিজ কমেন্ট করি আমরা যে ফিরে বাড়িতে সামনে নেন কেন ভাগ ভাই খেলার পর সিলেট জেলার উসমানীনগর থানা তো ভাই বলবাজার ফরমেশন বিদেশি বা জাতীয় দলের প্লেয়ার আছেন যদিও বিদেশি প্লেয়ার অবশ্যই আছে নাইজেরিয়ান উগান্ডা প্লেয়ার ও দুঃখা বিদেশি প্লেয়ার এখন প্লেয়ার ইনজুরি হয়েছে এখন রেস্ট নিরা Figura ya kaya na sa niya. Dulu dia nak ada. इंशाल्लाह वाला कौन जीतते जो भाई अपना साहब पूरा इधर কি করছিস ভাই আলি একটু কর ভাই নি क्या हाल रे भाई
দেশি খেলোয়াড় নাই, খুশি হইতাম যদি সবাই এটা দেশি খেলোয়াড় হতো। দেশে তো ভাই খেলোয়াড় অবশ্যই আছে, এখন প্লেয়ার খুব মারাত্মকভাবে ইনজুরি হয়েছে মাঠের মধ্যে। নুনু जो रोमेल्डो को दिला তুই শার্লিং দিস তোর ভাই গেলে ওই দেখ এখানে মাঠের মধ্যে প্রচুর দর্শক, তাই হিসাব ছাড়া দর্শক। মানুষের চোখ মাঠে দিয়েছে। అవునా পবিত্র আসরের আজানের বিরতির পর আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফুটবল দল আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে তাজপুর এবং তাদের প্রতিপক্ষ বালাগঞ্জ সদর ইউনিয়ন মুখোমুখি। অনেক ইনফরমেশন আছে উভয় দলের, উভয় ইউনিয়নের, হয়তোবা সেটা আমার জানা নেই। সঙ্গত কারণে যে ইনফরমেশনটুকু জানলাম সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ সকল ইনফরমেশন আমার কাছে নেই। এই মুহূর্তে আক্রমণে বালাগঞ্জ, এরিয়াল বল, উদ্দেশ্য শাকিল, সেখানে রুমেল ক্লিয়ার করেন, বল পেয়েছেন নাম্বার 11 শাকিল। এখনো পর্যন্ত শেষ মুহূর্তে অবশ্য নাম্বার 8 মনা ক্লিয়ার করলেন রাশেদ জামান আঞ্জব। এরিয়াল বল হেডের মাধ্যমে এই মুহূর্তে নুনু সামনে বাড়িয়ে দিলেন বল রাইট পজিশনে, অবশ্য সেখানে ডায়মন্ড ক্লিয়ার করলেন। ডায়মন্ড থেকে আলিয়ান অনেকটা দূর থেকে শট নিতে চেষ্টা করেছিলেন গ্রাউন্ডে, অবশ্য বল সরাসরি গোলরক্ষক মনিব তিনি ধরে নিলেন। মনিব এরিয়াল বলই করেছিলেন, সেখানে বদরুল আলম অনিক প্রান্ত পরিবর্তন করেছেন। এই মুহূর্তে মোহাম্মদ রফিককে উদ্দেশ্য করে বল সাইড লাইনের বাইরে। আমরা দেখছি এই মুহূর্তে এই টুর্নামেন্টের ম্যাচ। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলেন লাইভে ইউটিউব এবং ফেসবুকে সিলেক্ট টু লন্ডনের পেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখনো পর্যন্ত ক্লিন শিট, 0-0 ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ। গোল এখনো পর্যন্ত আসেনি, আর সেই 20তম গোলের অপেক্ষায় কিন্তু এখানে হাজির হওয়া হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক তারা অপেক্ষায় রয়েছে সেই গোল দেখার। দেখা যাক। এই মুহূর্তে রুমেল ক্লিয়ার করে, আজকে দারুণ খেলছেন রুমেল, উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম, সন্দেহ নাই এই ফুটবলারটি। অনেকটা পাওয়ার শট, সেখানে শানুল ক্লিয়ার করলেন, বদরুল আলম অনেক বল রিসিভিং এ বালাগঞ্জ সদর, সেখানে আলিয়ান থেকে সুজন মনি কাকে দিলেন, সতীর্থ কোনো ফুটবলার নেই, বল চলে গেল সরাসরি গোলরক্ষক মামুনুর রশিদ মোহন অবশ্য বলটিকে ধরে নিয়েছেন। গত বছর সারওয়ার চৌধুরী পৃষ্ঠপোষকতা করেছিলেন আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে, সেখানে চ্যাম্পিয়ন হয় তাজপুর ইউনিয়ন ক্রিকেট দল, রানার আপ হয় উসমানপুর ইউনিয়ন ক্রিকেট দল। এই মুহূর্তে বল হোল্ড করছেন, সেখানে নাম্বার 8 মোনা, অবশ্য তিনি মাটিতে পড়ে রয়েছেন। হাসানুজ্জামান মিলন মোনার কাছে চলে যাচ্ছেন, দেখে নিচ্ছেন তার আঘাতটুকু গুরুতর কিনা, সে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আশা করছি
কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়াবেন। সেখানে মোনাফ আজকে দলের পক্ষে এখনো পর্যন্ত ভালো খেলে যাচ্ছেন। আশিকুল ভাই টাইপিকার যদি ওরা নিতে লাঞ্চ টেলাম হইতো না নি আমাদের মাঠক দিতেই হবে। বল বসিয়ে জুবেল খান তিনি নিজেই এক এক গোল হইবে শট করবেন। বসুন্ধরা কিংসের হয়ে খেলে থাকেন। বল পেয়েছেন দারুণ জায়গা থেকে নাম্বার 12, সেখানে সুযোগ আছে, অনেকটা ভালো শট দিতে পারছেন। সেখানে অবশ্য দারুণ কিছু হতে পারত যদি ঠিকঠাক মতো সেফটি ব্যবহার করতে পারতেন। বলের সাথে পায়ের সংযোগটা ঠিকঠাক মতো সংগঠিত করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু হলেও হতে পারত। কিন্তু মনির এজাজরা অবশ্য তাকে কোনো ব্যাক পোয়াতে হয়নি। বল বসাচ্ছেন তিনি নিজেই কিন্তু শট নেবেন। আজকে হাজারো জনতার সামনে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বা বসে কেউ দাঁড়িয়ে আজকে এই ম্যাচটি উপভোগ করছেন। শাকিল থেকে উদ্দেশ্য নাম্বার 10 আমেরিকা ডান দিক থেকে চেষ্টা করেছিলেন বলকে হোল্ড করার জন্য, এবং এই মুহূর্তে কর্নার সেটি পেয়ে গেল বাগান সদর ইউনিয়ন ফুটবল দল। কর্নারকে বলা হয় গোলের অর্ধ সুযোগ। সেই অর্ধ সুযোগকে যারা পূর্ণাঙ্গ সুযোগে কনভার্ট করতে পারবে তারাই কিন্তু শেষ অবধি গোলের দেখা পাবে। আর গোল করার প্রয়োগ নীতিতে যদি সাবলীলতা দেখাতে হয় সেক্ষেত্রে অ্যাটাকিং থার্ডে অবশ্যই যথাযথভাবে ভালো হেডিং কোয়ালিটি নিয়ে আসতে হবে। দেখা যাক এ যাত্রায় সেখানে ভালো ডিফেন্ডার রয়েছে রুমেল, জুবেল খান, বদরুল আলম অনিক, সেই সাথে আমরা মোনা তাদেরকেও লক্ষ্য করছি। কর্নার আসছে অনেকটা দূর থেকে, নাম্বার 8 চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে বাধা দিচ্ছেন রুমেল। শেষ অবধি সরাসরি শট নিচ্ছেন এবং মামুনুর রশিদ মোহন এক্ষেত্রে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হলেন। মামুনুর রশিদ মোহন উপজেলা দলের গোলকিপার নাম্বার 8 মনাফ সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল মোহাম্মদ রফিক। সেখানে বলটিকে সাইড লাইনের বাইরে পাঠানোর জন্য থ্রোয়িং পেল তাজপুর। মোহাম্মদ রফিক বল হোল্ড করছেন, ওভারলেপ করে অনেকটা উপরে উঠে এসেছেন। শেষ অব্দি ক্রস করার চেষ্টা করেছিলেন অ্যাটাকিং জোনের, সেখানে ডি বক্সের ঠিক মধ্যখানটা কিন্তু ঠিকঠাক মতো করতে পারেননি। আর এই মুহূর্তে অবশ্য কর্নার সেটি পেয়ে যাবে তাজপুর ইউনিয়ন ফুটবল একাদশ। কর্নারের বদলা কর্নার একটু আগে কর্নার পেয়েছিল বালাগঞ্জ সদর, এই মুহূর্তে কর্নার পেয়েছে তাজপুর। আর এই কর্নার থেকে কি তাজপুর গোল করতে পারবে? 20তম গোলের জন্য অপেক্ষার প্রহর গঞ্চে হাজারো জনতা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু যে শটটি নিলেন সেটি অবশ্য সেই শটটি অবশ্য যথাযথভাবে নিতে পারেননি যিনি কর্নার কিক টেকার। সেখানে চেষ্টা করেছিলেন নুনু। আগামীকাল প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে দেওয়ানবাজার ক্রীড়া সংস্থা এবং গোয়ালজোর ইউনিয়ন ফুটবল একাদশ। আগামীকাল প্রথম সেমিফাইনাল, এবং আজকে যে দলটি জয়লাভ করবে দ্বিতীয় সেমিফাইনালে দয়ামির ইউনিয়ন ফুটবল দলের মুখোমুখি অবস্থানে তারা লড়বে। গোলরক্ষক মনির, মোহাম্মদ রফিক, সুজন মনির বল দখল নিয়েছেন, হোল্ড করছেন নিজেদের আঙ্গিনা থেকে। সেন্টার লাইন পেরিয়ে ঢুকে পড়ার চেষ্টা প্রতিপক্ষের ডিপ ডিফেন্সে। বদরুল আলম অনেক সেখানে ব্লক করে দিচ্ছেন, দারুণ ব্লকিং। অবশ্যই এই মুহূর্তে বলতে হবে বদরুল আলম অনিকের, কারণ আড়াল করে দিচ্ছেন ফুটবলারটির সামন থেকে বলটিকে। স্কোর বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল 0, তাজপুর ইউনিয়ন ফুটবল দল 0। খেলার যখন এই অবস্থা, ধারাভাষ্যে পরিবর্তন, ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট এই মুহূর্তে সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক দেওয়ানবাজার দেওয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজের যিনি শিক্ষক শ্রদ্ধেয় আমিন ভাইকে ধন্যবাদ। অত্যন্ত মেধাবী ধারাভাষ্যকার নওয়াজুল সাইদুর রহমান আপনাকে। স্কুল লাইন 0-0 দয়ামিরের প্রতিপক্ষ হয়ে উত্তীর্ণ হওয়ার মহারণে দুটি ইউনিয়ন প্রতিনিধিত্ব করছেন দুই দলের। প্রথমেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি গোয়ালাবাজার ইউনিয়নের সকল দর্শকদের, আয়োজকদের দ্বারা এই অনবদ্য আয়োজনের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের মাটি মানুষের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সেরাটুকু উজাড় করে দেওয়ার একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন। অভিনন্দন। গর্বিত গোয়ালাবাজারের সকল শ্রেণী পেশার মানুষদের। ফিরতি খেলায় ডায়মন্ড
উদ্দেশ্য ছিল অনেক ওখানে রুমেল কোড়ামার্কে ছিলেন। মঞ্চে অনেক গুণী নেতৃবৃন্দ দুটি ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন। দুই জনপদের মানুষ মঞ্চে গোয়ালাবাজারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন। ইউনিয়ন পরিষদের অভিভাবক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফাহিদ লম্বা করে বাড়ালেন, জুবেল খান, সুজন মণি এবং বদরুল আলম চমৎকার ভাবে চেজিং করলেন। বদরুল প্রান্ত বদল করেন, খেলোয়াড় নিয়ন্ত্রণ নিয়েছেন বলের। লিঙ্কন ফল করেছেন, ডায়মন্ড গোলামাকে রেখেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় চমৎকার ভাবে ধারাভাষ্য দিয়ে আসছিলেন সাইদুর রহমান। অসাধারণ লাইভ টেলিকাস্টের মাধ্যমে হাজারো দর্শক ব্যক্তিদের উপভোগ করে থাকেন। বাদিক থেকে রুমেল রক্ষণ দুর্গের অন্যতম সেরা সেনাপতি ইউনিয়নের তিনি এই সেট সৃষ্টি করবেন। পেনাল্টি বক্সে একাধিক খেলোয়াড় সুবিধাজনক অবস্থান থেকে শুট করবে তাজপুরের লেগ ফুলব্যাক রুমেল। আর ওখানে পেনাল্টি বক্সে ফরওয়ার্ড জোনের রফিকের নেতৃত্বে করা হেড হয়েছিল, নান্দনিক সুযোগ ছিল, সেখানে মোনাফ ব্যাট করেছিলেন। অল্পের জন্য গনিকে কোনো ব্যাট পেতে হয়নি। ক্রসবার গেছে চলে যায় গোল লাইনের বাইরে। গোলকি বালাগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে। আগামীকাল সেমিফাইনালের প্রথম মহারণে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা তারা গল্পে ইউপি একাদশের বিরুদ্ধে আপনাদের আগাম আমন্ত্রণ। একাধিক শীর্ষ পর্যায়ের ফুটবলারদের দলে বেরিয়েছে দুটি দল। ফিরছে খেলায় মনিপ গোলবার থেকে শুট করলেন। মিনহাজ ওখানে ছিলেন, আটটা হ্যাট করেছিলেন অবশ্য বালাগঞ্জের ছেলে। তার পূর্বেই রেফারি বাঁশি বাজালেন। লেফট উইং মিডফিল্ডের জায়গা থেকে ফ্রি কিক তাজপুর ইউনিয়নের পক্ষে। রুমেল ফ্রি কিক করলেন, মিনহাজ হোল্ড করেছেন, ক্রস ওখানে আলিয়ান। মোনা ছোট্ট করে বাড়ালেন, আলিয়ান থেকে সুজন মনিপ। শাকিল ফলস 9 পরে যিনি খেলছেন। লিঙ্কন ছোট্ট করে বাড়ালেন, মিনহাজ দুটো পড়েছেন, রাশেদ দেওয়ান আঞ্জব জাকরাচুল দলনেতা বালাগঞ্জ সদর ইউনিয়নের। লিঙ্কন ক্রস করলেন, প্রান্ত বদল এবার রফিক দলনেতা হোল্ড করেছেন, বাপায় ক্ষিপ্র গতি অসাধারণ ভাবে ঢুকেছেন, ক্রস ডায়মন্ড রুখে দিলেন। বদরুল আলম অনিক ব্যাক ফুটে ঠেলে দেওয়া হলো। ওখানে আলী আমরা দুনু রাখতে পারেননি। কাউন্টার অ্যাটাকে বালাগঞ্জ সদর ডান দিক থেকে আমেকার উদ্দেশ্যে ক্রস হয়েছে, গোল হতে পারত। অসাধারণ টান পায় মামুনুর রশিদ মোহন, চমৎকার ভাবে ওভারলেপ করে দলকে বিপদমুক্ত করলেন। আমেকা দুর্ধর্ষ গতিতে এগিয়ে গিয়েছিলেন অবশ্য মোহনের কল্যাণে। এ যাত্রায় রক্ষা পেল তাজপুর। বদরুল আলম মনিপ ছোট্ট করে ঠেলে দিলেন, মনিপ দেখে শুনে ফুল পাস। শাকিল হোল্ড করেছেন, তাকে দিলেন, ওখানে মনি কেড়ে নিলেন। মোনা মামুন দুজন পড়েন, লড়ছেন সমানতালে। উইকেটের সীমানা থেকে শাহানুর ফাঁকা জায়গায় ক্রস করেছিলেন, অবশ্য সতীর্থ কোনো খেলোয়াড় নেই। বিপুল সংখ্যক দর্শকের সৌরভ উপস্থিতি গর্বিত গোয়ালাবাজারবাসী। আগামীকাল সেমিফাইনালে হাজারো দর্শকদের উপস্থিতি থাকবে, যারা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই টুর্নামেন্টের প্রচার প্রসার করছেন, এই টুর্নামেন্টের খেলা উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন। প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেষ পর্যন্ত সঙ্গ দেবেন এটাই প্রত্যাশা। রিপন আলিয়ান রুমেল হোল্ড করেছেন, বাপায় চুক্ত করে বাড়ালেন। মিনহাজ বাদিক থেকে আক্রমণ, শানুর পোড়ামার্কে রেখেছেন। রুমেল থেকে মিনহাজ আক্রমণ সানিয়ে নিয়েছিলেন, অবশ্য ফলপ্রসূ হয়নি। ডায়মন্ড ফাঁকা জায়গায় উদ্দেশ্য, ওখানে এমেকা বদরুল আলম অনিক রাইট ফুল ব্যাক পজিশন থেকে ওভারলেপ করে খেলে থাকেন। ডান প্রান্ত দিয়ে পাঁচ রেখার বাইরে বল বালাগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে। ডায়মন্ড হেড করে দিয়েছেন, জুবেল খান হেড করলেন, ওখানে বদরুল আলম মনিক এবং সুজন মনি নাগালের বাইরে বল। স্কুল লাইন তাজপুর ইউপি একাদশ 0, বালাগঞ্জ সদর ইউপি একাদশ 0। যদিও
ভালো একটি সুযোগ মিনিট দুয়েক আগে তৈরি করেছিলেন এমএ কাপ মোহনের কল্যাণে রক্ষা পায় তাজপুর ইউপি একাদশ। আলিয়াম নুনুক কেড়ে নিলেন বল দখলে সুজন মনির কোলা মার্কে রেখেছেন নুনুক শেষ পর্যন্ত কেড়ে নিলেন বল। অবশ্য রাফটে গোল হয়েছিল হাসানুজ্জামান মিলান তাৎক্ষণিক বাজি বাজালেন এবং ইয়েলো কার্ড প্রদর্শন করলেন। সুজন মনির রাফটে গোলের শিকার হয়েছিলেন, বিন্দুমাত্র কার্পণ্য করেননি বিচক্ষণ ম্যাচ রেফারি সতর্ক করে দিলেন অভিজ্ঞ আলিয়াম নুনুকে ইয়েলো কার্ড প্রদর্শনের মাধ্যমে। সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক লাভ করল সঙ্গত কারণে বালাগঞ্জ সদর ইউপি একাদশ। অনুরোধ জানাবো খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ আচরণ করবেন, দয়া করে কোনো অফিসিয়াল মাঠে প্রবেশ করবেন না। অফিসিয়ালদেরকে শ্রদ্ধা রেখে বলছি, দয়া করে কোনো অফিসিয়াল মাঠে প্রবেশ করবেন না। মাঠে যা ঘটবে রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটার প্রতি অবশ্যই শ্রদ্ধা রেখে আপনারা খেলবেন। কোনো অফিসিয়াল দয়া করে মাঠে প্রবেশ করবেন না। ডায়মন্ড সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক করবেন বালাগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে। মর্যাদার লড়াই দুটি ইউনিয়নের, অবশ্যই খেলোয়াড়রা ভালো আচরণ করবেন, নিজেদের মেধা যোগ্যতা এবং ক্রীড়াশৈলীর মাধ্যমে জয় ছিনিয়ে নেবেন, কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবেন সেই প্রত্যয়। আক্রমণ ওখানে হেড হয়ে গেল, রুমেল ক্লিয়ার করলেন, ড্যাশিং ডিফেন্ডিং হোল্ড করেছেন লিঙ্কন। এই মুহূর্তে মিনহাজ 10 নম্বর জার্সি পরে খেলছেন, তিনি রাখতে পারেননি। জামিল ডান দিকে আক্রমণ অবশ্য ফলপ্রসূ হয়নি। মামুনের কল্যাণে আরেকটি সংঘবদ্ধ আক্রমণ নস্রাত হল। 5 নং বালাগঞ্জ সদর ইউনিয়ন 0 অন দা আদার হ্যান্ড তাজপুর ইউনিয়ন 0। এই অবস্থায় পুনরায় ধারাভাষ্যের পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার বিশ্লেষণ যিনি করে থাকেন প্রবল সম্ভাবনার হাতছানি যার সামনে গুণী ধারাভাষ্যকার স্নেহভাজন সাইদুর রহমানকে আহ্বান জানাচ্ছি পুনরায় মাইক্রোফোনে। ধন্যবাদ রুল আমিন ভাই। এই মুহূর্তে ভালো একটি জায়গা থেকে আক্রমণ, আর অবশ্যই আজকে তাজপুর ইউনিয়ন ফুটবল দল হয়ে আজকে যারা খেলছেন, একটু আগেই খালেদ আহমেদ খুকু দলীয় টিম ম্যানেজার আমাকে জানিয়ে দিলেন সুয়েল তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। মামুন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলে থাকেন, আজকে তাজপুর ইউনিয়নের পক্ষে খেলছেন। প্রক্ষান্তরে লিঙ্কন তিনিও কিন্তু ভালো একটি অবস্থানে খেলে থাকেন। সব মিলিয়ে তারা চেষ্টা করেছেন ভালো একটি টিম এখানে আনার জন্য এবং সেই সাথে লোকাল সেরা ফুটবলারদেরকে নিয়ে, যাদের একাধিক ফুটবলার জেলা দলের হয়ে খেলার যোগ্যতা রয়েছে। প্রথমার্ধের রেগুলেশন সময়ের খেলা কিন্তু এখনো পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত গোল পায়নি কোন দল। বল বসাচ্ছেন জুবেল খান থেকে এই মুহূর্তে রুমেল নুনুক, এই মুহূর্তে সুজন মনি থেকে শাকিল রিসিভ করেছেন, বল রিসিভিং এ শেষ পর্যন্ত রাখতে পারেননি। এই মুহূর্তে বালাগঞ্জ সদর অনেকটা দূর থেকে চেষ্টা করছেন, অবশ্য বাড়ির অনেকটা বাইরে দিয়ে আক্রমণ চলে গেল আলিয়ান, সেখানে নাম্বার 8। আগামীকাল প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা এবং গোয়ালজোর ইউনিয়ন ফুটবল একাদশ। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং স্টেজে যারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরিয়াল বল অবশ্য সাইড লাইনের বাইরে, থ্রোয়িং সেটি অবশ্য লাভ করল তাজপুর ইউনিয়ন ফুটবল দল। এই মুহূর্তে রুমেল তিনি সুযোগ পেয়েছেন, রুমেল থ্রোয়িং করবেন, রুমেল থেকে উদ্দেশ্য সেখানে আমরা লক্ষ্য করলাম সুয়েল। এই মুহূর্তে আঞ্জব
ডায়মন্ড সরাসরি গোল রক্ষকের কাছে দিয়ে দিলেন বল ঘোষণা, যেটি আবারও দিচ্ছে। যিনি প্রথম গোল করবেন উভয় দলের পক্ষে, মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমি দিলওয়ার ভাই এবং সেই সাথে আরো যারা রয়েছেন সৈয়দ আহমেদ, এখানে তাদেরকে অনুরোধ করছি এবং পাশাপাশি আমি অনুরোধ করছি সৈয়দ আলী আহমেদ, সৈয়দ আখতার আলী, টিপু বক্স, সলমান সামিদ, বিল্লাল বক্স, এনাম বক্স, কুতুব বক্স, নোমান হোসেন করুণী, ইউসুফ বক্স, সৈয়দ সাজ্জাদ আলী, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চতুর্পাশ ঘিরে রাখবেন, কোন দর্শক যাতে মাঠে প্রবেশ করতে পারে না সেদিকে লক্ষ্য রাখবেন। প্রথমার্ধের খেলা শেষ হল, দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে আমরা যেটি অবশ্য লক্ষ্য করব, দুটো দল মধ্যাহ্ন বিরতিতে চলে গেছে। আমরা ধন্যবাদ জানাই আজকে গুরুত্বপূর্ণ যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে বালাগঞ্জ উপজেলা পরিষদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব আলহাজ আবদাল মিয়া সাহেব। ধন্যবাদ জানাই বালাগঞ্জ ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক গোয়ালজুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আনহার মিয়া সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্রদ্ধেয় আব্দুল মুমিন সাহেব এখানে উপস্থিত হয়েছেন। বালাগঞ্জ সদর ইউনিয়নের জন্য যিনি অনেকটা পরিশ্রম করেছেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জনাব জুনেদ মিয়া সাহেব। এখানে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্বাগতিক গোয়ালাবাড়ি ইউনিয়ন পরিষদের জননন্দিত। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আমি শেখুল ভাই আছি আপনার লগে। এখন খেলার মধ্যে বিরতি চলে, আর খেলা কিলাখান দেখা মানে সে কোন টিম সাপোর্ট করা অবশ্যই জানাইবা। তাজপুর ইউনিয়ন বনাম বালাগঞ্জ ইউনিয়নের মধ্যকার আজকে মানে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। আগামীকালকে সেমিফাইনাল, পরশু দিনও সেমিফাইনাল, 6 তারিখ লগের ফাইনাল খেলা। সবসময় সিলেক্ট লন্ডনের লগে থাকবা। আমরা সেমিফাইনাল দুইটা ফাইনাল খেলা আমরা লাইভ করার জন্য অবশ্যই আপনারা সবসময় লগে থাকবা। আর আমরা এখন মাঠের কিছু দৃশ্য আপনার মাঝে তুলে ধরব। আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় সৈয়দ আনোয়ার আলী সাহেব। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সহসভাপতি শ্রদ্ধেয় জনাব সৈয়দ সিদ্দিক আলী সাহেব, আব্দুল মতিন ময়না মিয়া সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি হাজি আব্দুর রব গেদা মিয়া সাহেব, এখানে উপস্থিত রয়েছেন দরাজ মিয়া মেম্বার সাহেব, বিসবা রাজা চৌধুরী, আব্দুল লতিফ ডিট রাইডার, এখানে উপস্থিত রয়েছেন হাজি কলমদুর আলী সাহেব, এখানে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের যিনি গোলাবাজার ইউনিয়ন দলের সমন্বয়ক ছিলেন কিবরিয়া মিয়া, রুয়েল আহমেদ, এখানে উপস্থিত দিলদার আলী সাহেব, এখানে উপস্থিত বেলাল আহমেদ, শামসুল ইসলাম, এখানে উপস্থিত মন্নান মিয়া। এখানে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যাদের এখানে আব্দুল শহীদ শেখ উনাকেও আমরা ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত রয়েছেন আলাউদ্দিন রিপোর্ট সাহেব এবং সেই সাথে আমার শ্রদ্ধেয় চাচা জনাব উসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোয়াস মিয়া সাহেব, ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এখানে অনেক নাম এবং সবাইকে এখান থেকে দেখাও যাচ্ছে না, সেজন্য প্রটোকল মেনটেন করা যাচ্ছে না, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি যারা এখানে উপস্থিত রয়েছেন, কারণ প্রটোকল মেনটেন করে ধারাভাষ্য বা উপস্থাপনা করতে পারছি না। আপনারা যারা বালাগঞ্জের পক্ষে তারা বালাগঞ্জ লিখা কমেন্ট করুকা, আর যারা তাজপুরের পক্ষে আপনারা প্লিজ তাজপুর লিখা কমেন্ট করুকা। আমি বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। বালাগঞ্জ সদর ইউনিয়ন এই মুহূর্তে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর রহমান মানিক সাহেব, গোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনার মিয়া সাহেব এবং সেই সাথে আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের এবং সেই সাথে আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেবকে অনুরোধ করছি। সেই সাথে আমাদের মধ্যে কমরেড আফরোজ আলী সাহেব উপস্থিত রয়েছেন। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন।
আমরা ধন্যবাদ জানাই আমাদের এই জনপদের ভাই হল কমেন্ট করো কা বালাগঞ্জ যদি সাইন জিততে বালাগঞ্জ লেখো কা তাজপুর জিততে চাইলে তাজপুর লেখো কা এখানে উপস্থিত খেলা দেখছেন এই মুহূর্তে জুনেদ আহমেদ সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন বালাগঞ্জ সদরের মাটিও মানুষের অন্যতম পরিশ্রমী একজন নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জুনেদ আহমেদ সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। জুনেদ আহমেদ সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন, আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মিয়া সাহেব, সেই সাথে ইমরান রব্বানী সাহেব, তাজপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান। সম্মাননা ক্রেস্ট তুলে খেলার ফলাফল 0 ভাই। খেলার ফলাফল 0। আপনারা যদি বালাগঞ্জের পক্ষে থাকেন, বালাগঞ্জের সাপোর্ট থাকেন, প্লিজ কমেন্টও বালাগঞ্জ লেখো কা। আর যদি আপনি তাজপুরের পক্ষে থাকেন, প্লিজ তাজপুর লেখে কমেন্ট করুন। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হচ্ছে। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকের নাম এখানে অনেকেই পরিচিত, সবার নাম মাইক্রোফোনে বলতে পারিনি বলে। আমরা আলু খাইলাম আর কিরা খাইলাম, বুঝছেন? তাজপুর ওকে, আমিও তাজপুর, কারণ ওরা গোলা হারিয়ে গেছে তখন তাজপুরের পক্ষে। আপনারা কি তেমন? দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হচ্ছে। 0-0 অবস্থান থেকে দুটো দল তারা দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে। যে স্থানে রয়েছিল প্রথমার্ধের শেষের ম্যাচ, ঠিক একই স্থান থেকে ম্যাচ শুরু হলো। প্রথমেই সামনে বাড়িয়ে দিলেন তাজপুর ইউনিয়ন ফুটবল দল। প্রান্ত পরিবর্তনে হয়েছে, স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আসবে সেটাই দেখার বিষয়। আর প্রথমার্ধের শুরুতেই ধারাভাষ্য পরিবর্তন আসছে রুল আমিন ভাই এবং সেই সাথে বেলাল আহমেদ সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, এখানে উপস্থিত রয়েছেন। গোলাবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। অসংখ্য ধন্যবাদ স্নেহভাজন সাইদুর রহমান আপনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম কর্নার আসবে তাজপুর ইউনিয়ন শিবিরে। মনিব তৎপর রয়েছেন ফরওয়ার্ড জোনে, একাধিক খেলোয়াড় অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রেখে রেফারি ম্যাচ পরিচালনা করছেন। বিনম্র শ্রদ্ধা সকল দর্শকদের, তারা নীরব থেকে উৎসাহিত করছেন দুদলের খেলোয়াড়দের। কর্নার শুট হয়ে গেল পেনাল্টি বক্সে, মনিব হেড করেছেন, পান করেছেন ওখানে রফিক। মনিব, নুনু, মোনা বাপায়েত, বলি রাশেদ জামান আঞ্জব, বদরুল আলম অনিক নিজেদের সীমানায় ব্যাক ফুটে টেলে দিলেন। জুবেল খান হোল্ড করেছেন, বদরুল আলম অনিক, মোনা ছোট্ট করে বাড়ালেন উদ্দেশ্য রফিক। অবশ্য ওখানে শানুর তিনি ক্লিয়ার করলেন বল। হোল্ডিং, হ্যান্ডেলিং ডাবল। ডান দিক থেকে অবশ্য রুমেল বলের দখল নিয়েছেন। লেফট ফুল ব্যাক ছোট্ট করে বাড়ালেন মিনহাজ, সেন্টার সার্কেল থেকে নুনু নিয়ন্ত্রণ নিয়েছেন। গুর্নি, মনি, জুবেল খান, বদরুল আলম অনিক ছোট্ট করে বাড়ালেন, অবশ্য ফলপ্রসূ হয়নি। শানুর, শাকিল, ডায়মন্ড শরীফ
এমেকা ছিলেন বলেন, লাইনে ফাঁকা জায়গায় মামুনুর রশিদ মোহন দেখে শুনে ছেড়ে দিলেন, নিজেদের সীমানা থেকে শুট করবে তাজপুর ইউপি একাদশ। সন্দেহ নেই লোকাল কোটায় কাগজে কলমে ফেভারিট তাজপুর ইউপি একাদশ। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ সঙ্গত কারণেই বালাগঞ্জ সদর তারা দুর্বার, তারাও বিধ্বংসী দলের খেলোয়াড়রা সেরাটুকু উজাড় করে দিচ্ছেন। দুটি দলই সেমিফাইনাল ডিজার্ভ করে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতীক্ষায় থাকবো দয়ামীরের সঙ্গী হচ্ছেন কারা। আগামীকাল প্রথম সেমিফাইনাল, স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত করার মহারণের আগাম আমন্ত্রণ। আগামীকাল এ মাঠে দেওয়ানবাজার ইউনিয়ন তারা লড়বে গোয়ালজুর ইউনিয়নের বিরুদ্ধে। ডান দিক থেকে চমৎকার আক্রমণ রচনা করেছেন, তিনজন খেলোয়াড় ওখানে হোল্ড করেছিলেন তাকে। আলিয়ান ধনুক তিনি কেড়ে নিলেন বল। ডান দিকে লিঙ্কন রাখতে পারেননি, আলিয়ান চুট্টু করে বাড়ালেন। অবৈধ বাধা দেওয়া হয়েছিল, রেফারি একদম পাশেই ছিলেন, নিজেদের সার্কেল তাকে ফ্রি কিক। 0-0 অবস্থা বিদ্যমান। ডায়মন্ড রাফ ট্যাকল হয়ে গেল, সুবিধাজনক অবস্থানে ফ্রি কিক। টেম্পার গেম, হাই ভোল্টেজ গেম, দুদল মরিয়া সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার জন্য এবং দুদলের নীতি নির্ধারকরা ভালো মানের খেলোয়াড়দের দলে বেরিয়েছেন। স্বপ্নের ফাইনালে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে হলে আজকে জয়ের বিকল্প নেই। রেফারির সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে খেলবেন। অনুরোধ জানাচ্ছি খেলোয়াড়দেরকে রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করবেন। ডায়মন্ড একজন ভালো মানের খেলোয়াড়, নাইজেরিয়ান এই ফুটবলার, বিলিগ খেলেছেন তিনি। একজন প্রফেশনাল ফুটবলার হিসাবে দর্শকরা চাইবেন তাদের নান্দনিক ক্রীড়াশৈলী। সেট পিস, আর এটা অবশ্য আসবে তাজপুর ইউনিয়নের পক্ষ থেকে। ওখানে করেন লিঙ্কন, তিনি শুট করবেন। গোলবারে মনি প্রস্তুত, দূরপাল্লার শুট নিয়ে তাকেন এই লিঙ্কন। মানব প্রাচীর সামনে, একাধিক খেলোয়াড় ফরওয়ার্ড জোনে। লিঙ্কন প্রাচীরে লেগে প্রতিহত রাশেদ জামান আঞ্জব হোল্ড করেছিলেন, অবশ্য অফসাইডের ফাঁদে ছিলেন দলনেতা রফিক। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই রফিকের দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে তার সখ্যতা, প্রায় 2 যুগ ধরে খেলে আসছেন তাজপুরের এই সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ ফুটবলার। দলনেতার দায়িত্ব তার হাতে অর্পণ করেছেন ইউনিয়নের ক্রীড়া সংগঠকরা। গোলবার থেকে মনিপ শুট করবেন নিজেদের সীমানা থেকে। বালাগঞ্জ সদরের গোলকিপার বদরুল আলম মনির, আলী আমজাদ ধনুক, উদ্দেশ্য রফিক, রাখতে পারেননি শাহানুর, চুট্টু করে বাড়ালেন বদরুল আলম মনির। সুজন মনির, জুবেল খান আক্রমণে তাজপুর ইউপি একাদশ। দল গোলরক্ষক মনির কুড়িয়ে নিলেন বল। গোলবার থেকে মনি, মৌলিবাজারের অভিজ্ঞ গোলরক্ষক মামুন হেড করলেন। লিঙ্কন, শাকিলকে অবশ্য কোনো জায়গা দিচ্ছেন না লিয়ান্দ্র ধনুক, অবৈধভাবে বাধা দিলেন শাকিল। অভিজ্ঞ নুনুকে সঙ্গত কারণে ফ্রি কিক। রুমেল বাদিক থেকে, একজন পরিশ্রমী ফুটবলারের নাম রুমল, এখনো জলসে উঠতে পারেননি। সুজন মনিপ ক্ষিপ্র গতি নিয়ে খেলে থাকেন। আবারও রুমেল নিয়ন্ত্রণে তাজপুর ইউনিয়নের বল। বাদিক থেকে রুমেল দুজনকে বিট করলেন। চমৎকার ডিফেন্স ক্রস ছিল, অবশ্য সতীর্থ খেলোয়াড় নেই। বালাগঞ্জ সদরের শাহানুর, তিনি নিয়ন্ত্রণে নিয়েছিলেন বল, অবশ্য পাঠিয়ে দেন টাচ লাইনের বাইরে সঙ্গত কারণেই তাজপুর ইউনিয়নের পক্ষে। আঘাতপ্রাপ্ত শাহানুর দ্রুত সেরে উঠবেন। শূন্য শূন্য অবস্থা বিদ্যমান। একাধিক বিদেশি খেলোয়াড়, অফিসিয়ালদের হার্টবিট বেড়ে যাচ্ছে যত সময় গনিয়ে আসছে। সমান তালাই লড়ছে দুদল। রুমেল থ্রো করে দিলেন, উদ্দেশ্য নুনু রাখতে পারেননি। এখানে মামুন রুমেল বল দখলের লড়াই। বাদিক থেকে রুমেল ক্রস করলেন, অবশ্য
ফলপ্রসূ হয়নি রুমেলের এই একক প্রয়াস। মনিপ ছোট্ট করে বাড়ালেন, লিঙ্কন হোল্ড করেছেন, একজনকে বিট করলেন, কাউন্টার অ্যাটাক বালাগঞ্জ সদর ইউনিয়নের ডান দিক থেকে পুরোপুরি শট করেছিলেন এমেকাপ। এমেকার কাছে ডান করে উড়ন্ত বলে ফ্লাইং শুট করেছিলেন এমেকাপ, ফলপ্রসূ হয়নি। মামুন রশিদ মোহন প্রথম চেষ্টায় রুটে দিয়েছিলেন এমেকাকে, দ্বিতীয়বার সুযোগ পেয়ে অবশ্য মোহনের কঠিন পরীক্ষা নিতে পারেননি এই উগান্ডান। এমেকাপ জোরালো শুট করেছিলেন, অবশ্য নাগালের বাইরে ছিল বল। মামুন রশিদ মোহন দুবার দলকে বিপদমুক্ত করলেন। দুদল সমান তালে লড়ছে এখন পর্যন্ত, কাঙ্ক্ষিত গোল ধরা মিনহাজ থেকে লিঙ্কন হেড করলেন মামুন, লিঙ্কন বাপায়ে শুট করেছেন রাশেদ জামান আঞ্জব, ক্লিয়ার করলেন সুজন মনিপ। প্রান্ত বদল এমেকাপ, রুমেল কেড়ে নিলেন, বাধাপ্রাপ্ত রুমেল। শেষ পর্যন্ত রেফারির বাঁশি সেন্ট্রাল মিডফিল্ডারের জায়গা থেকে ফ্রি কিক তাজপুর ইউপি একাদশের পক্ষে। বাদিক থেকে একাধিকবার ওভারলেপ করে থাকেন রুমেল এবং ওখানে সুজন মনিও তৎপর রুমেলকে মোকাবেলা করার জন্য। বিপুল সংখ্যক দর্শক, দুদলের দুই ইউনিয়নের একাধিক সমর্থক, তারা উদ্গ্রীব, তারা উৎকণ্ঠায় আছেন, তাদের হার্টবিট বেড়েই চলছে সময় যত গণাচ্ছে। এখন পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি, যদিও দুটি চুক দাদানু পাওয়ার শুট নিয়েছেন দুজন খেলোয়াড়। মোহনের বিরুদ্ধে কোনো সুযোগ অবশ্য দেননি তাজপুরের ছেলে মোহন। বাদিক থেকে আক্রমণ, শুট হয়েছে অবশ্য, মনিপ সহজেই তালুকবন্দি করলেন বল। এমেকাপ নিয়ন্ত্রণ নিয়েছেন বলের, 4-in-1 রুমেল অসাধারণ ড্রিবল, এমেকাকে বুকা বানিয়ে বল কেড়ে নিলেন। পাল্টা আক্রমণে তাজপুর ইউনিয়ন ডায়মন্ড অসাধারণ ডিফেন্ডিং করে থাকেন, ছোট্ট করে বাড়ালেন সুজন মনি। আলিয়ান বালাগঞ্জ সদরের ছেলে ক্রস করে দিলেন, ফাঁকা জায়গা, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। মামুন বলের নিয়ন্ত্রণ নিলেন তাজপুরের রক্ষণ দুর্গে, বাপায়ে ছোট্ট করে বাড়ালেন, অবশ্য ভুল পাস। মাঝবৃত্তে এমেকাপ ব্যাক ফুটে ঠেলে দিলেন, লিঙ্কন ক্রস হয়ে গেল, ফাঁকা জায়গা অবশ্য এমেকার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন লিঙ্কন, ফলপ্রসূ হয়নি। মামুনুর রশিদ মোহন কুড়িয়ে নিলেন বল, ডান পায়ে বলি করলেন মোহন। এখানে সূর্য কত মানে আস্তে আস্তে গিয়ে অস্ত। আগামীকাল রুদ্ধ শ্বাসকর সেমিফাইনাল ম্যাচ, দুটি ইউনিয়ন, দুটি জনপদ এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব, নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে সেই ইউনিয়নের ক্রীড়াঙ্গন, ফুটবল অঙ্গনের শক্তির পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেন। আপনাদের আগাম আমন্ত্রণ। দেওয়ানবাজার এবং গোয়ালজুর পরস্পরের বিরুদ্ধে লড়বেন। আলিয়ান অসাধারণ প্রচেষ্টা, চমৎকার ফাইভ বলি, শেষ পর্যন্ত মোহন কুইয়া নিলেন বল। রুমেল বাদিক থেকে ছোট্ট করে বাড়ালেন, আলী আমজদ নুরু ক্রস করে দিলেন, মনির ছোট্ট করে বাড়ালেন, চমৎকার আদান প্রদান বদরুল্লাহ মনির। শৈল্পিক ফুটবল, ছন্দময় ফুটবল উপহার দিচ্ছে এই মুহূর্তে তাজপুর, যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি লোকাল স্টার ফুটবলাররা। অন্যদিকে বালাগঞ্জ কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ফরেন এবং বিদেশিদের মিশেলে আঞ্জমের নেতৃত্বে বালাগঞ্জ সদর তারাও বিধ্বংসী, তারাও মোহনকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। নুরুপ ছোট্ট করে বাড়ালেন, ভুল পাস। ফাহিদ নিয়ন্ত্রণ নিয়েছেন, লিঙ্কন ফরেন খেলোয়াড় কাটে দেবেন, একজন করে আমাকে মনির। অবশ্য শেষ পর্যন্ত ইউকো লিঙ্কনকে রাফ ট্যাকল করেছিলেন, সঙ্গত কারণে এই রেফারির বাঁশি। মাদর্ত থেকে ফ্রি কিক তাজপুর ইউনিয়নের পক্ষে। সমান তালে দুটি দল লড়ছে, দয়ামের প্রতিপক্ষ কারা হচ্ছেন আজকে সে ম্যাচের শেষ মুহূর্তে এসে দয়ামিরও তাদের প্রতিপক্ষ পেয়ে যাবেন। জুবেল খান উদ্দেশ্য রফিক চেষ্টা নিয়েছিলেন বল, ওখানে সুজন মনিপ
ক্ষিপ্র গতি নিয়ে খেলে থাকেন উদ্দেশ্য ফরওয়ার্ড তুলে বালাগঞ্জের প্রধান অস্ত্র দূরপাল্লার ক্রস আলিয়ান হেড করলেন লুলু ছোট্ট করে বাড়ালেন ওখানে ফাহিদ নিয়ন্ত্রণ নিয়েছেন দলনেতা রাশেদ জামান আঞ্জব মনির শোল করেছেন উদ্দেশ্য লিঙ্কন ডান দিক থেকে সরিউকো সুবিধাজনক অবস্থানে অসাধারণ ডিফেন্স ক্রস ছিল তার ফলপ্রসূ হয়নি স্কুল লাইন তাজপুর ইউনিয়ন 0 বালাগঞ্জ সদর 0 পুনরায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই টুর্নামেন্টের নিয়মিত ধারাভাষ্যকার স্নেহভাজন সাইদুর রহমান আপনাদের ধন্যবাদ রুহুল আমিন ভাই এখনো পর্যন্ত উপর্যুপরি আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়ালেও গোলের দেখা পাচ্ছে না কোনো দলের একটি মোবাইল হারিয়েছে একজনের যদি কোনো সুরুজ্যবান ব্যক্তি পেয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব ওনার মোবাইলটি দিয়ে দেওয়ার জন্য যদি কেউ পেয়ে থাকেন স্টেজে রয়েছেন সেই ব্যক্তি তো আসছে রুমেল থেকে নাম্বার 3 মামুন সামনে বাড়ালেন উদ্দেশ্য এই মুহূর্তে মনা থেকে বল পেয়েছেন বদরুল আলম অনিক ডান দিক থেকে আক্রমণ রোটেট করবে মনা বদরুল আলম অনিক দারুণ যুগলবন্দি উদ্দেশ্য মোহাম্মদ রফিক এই মুহূর্তে লিঙ্কন ডান দিক থেকে সুযোগ পেয়ে যাবেন সেখানে ডায়মন্ড অবশ্য বলের ক্লিয়ারেন্স এনে দিয়েছেন শাকিল চেষ্টা নিয়েছেন বল শাকিল থেকে কাকে দেবেন ফার্স্ট এই মুহূর্তে প্রমোট হচ্ছে ডান দিক থেকে চেষ্টা করেছিলেন ওভারল্যাপ করে আমরা লক্ষ্য করলাম উসমানীনগর উপজেলার উসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এখানে উপস্থিত হয়েছেন ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লাস্ট পার্ট দেখাইলে আমরা মানে সূর্য যে অস্ত যায় টাকা আমাদের কাছে রয়েছে একদিকে রুয়েল আহমেদ এবং দিলওয়ার হোসেন মিলে একটি ঘোষণা পক্ষান্তরে আরেকটি ঘোষণা দিয়েছিলেন হাজী কলমদর আলী সাহেব এখনো পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি সেই আদৌ গোল কি আসবে অ্যাটাকিং থার্ডে ফরওয়ার্ডে লোক বাড়াতে হবে সেটাই দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই এখানে উপস্থিত রয়েছেন সেই সাথে অফিসার ইনচার্জ সাহেব এখানে উপস্থিত সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এরিয়াল বল দখলের লড়াই এলাকা শেষ পর্যন্ত পারেনি বদরুল আলম অনিক সেখানে ক্লিয়ার করলেন বিপদের গন্ধ কিন্তু এখনো ভারত ছোঁয়া চতুর্পাশ আবেষ্টিত আমরা যেটি লক্ষ্য করছি গোলের রাস্তা খোলার জন্য উন্মুখ উভয় দলের ফুটবলাররা শেষ অবধি কি গোল আসবে সেটার জন্যই কিন্তু বহু স্থান থেকে দেশ বিদেশের অনেকে চোখ রেখেছেন সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে এবং ইউটিউব এবং ফেসবুকে যেটি সম্প্রচার করছে ক্যামেরা পার্সন জুবেল আহমেদ এবং শেকুল আহমেদ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ফ্রেশ লেগ একটু আগে মাঠে নামিয়েছিল বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল তাজপুর তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের এই মুহূর্তে মোহাম্মদ রফিক বের হওয়ার সুযোগ খুঁজছিলেন শেষ অব্দি কিন্তু পাননি দুজন জায়গা ব্লক করে দিলেন সেখানে আমরা শেষ অব্দি ক্লিয়ারেন্স লক্ষ্য করলাম অনেকটা বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিং যাকে বলা হয়ে থাকে রুমেল অনেকটা ভালো শুট করতে পারেন ইনসুইং হয়ে থাকে মাঝে মধ্যে আর সুইংটা কিন্তু মাঝে মধ্যে বিধ্বংসী রূপে আবির্ভূত হয় বদরুল আলম অনিক বল রিসিভিং করছেন চেষ্টা নিয়ে শেষ অব্দি সামনে ঠেলে দিলেন উদ্দেশ্য সতীর্থ ফুটবলার ভুল পাস সেখানে রাখতে পারেননি মনা থেকে নুনো মনা এবং নুনোর যুগলবন্দিতে সামনে এগিয়ে যাচ্ছে বল পাস রোটেট করছেন প্রান্ত পরিবর্তন মিনহাজ থেকে রুমেল কাকে দেবেন এই মুহূর্তে নুনো মিনহাজ চমৎকার ট্রিপল আমরা লক্ষ্য করলাম
এরিয়াল পাস আসবে, দেখা যাক। সেখানে মোহাম্মদ রফিক রয়েছেন বল দখলের, এখনো পর্যন্ত মোহাম্মদ রফিক ক্লিয়ার করলেন। সেখানে মনির মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই গোলরক্ষক শেষ মুহূর্তে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হলেন এবং দলকে অবধারিত গোলের রাস্তা থেকে মুক্ত করলেন। এই মুহূর্তে মনা সুযোগ পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই সুযোগের 100% ব্যবহার অ্যাপ্লাই যথাযথভাবে গোলের মুখে অন টার্গেট শুট সেটা অবশ্য প্রদর্শন করতে পারেননি। আক্রমণ প্রতি আক্রমণ আসছে। মোহাম্মদ রফিক আমি বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধেয় আব্দুল মুমিন সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দাল মিয়া সাহেব এবং গোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া সাহেব এবং সেই সাথে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি সেখানে তুলে দেওয়ার জন্য। বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এবং তুলে দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি মনা আক্রমণ বিল্ড আপ করবে নিজেদের আঙ্গিনা থেকে। এই মুহূর্তে নাম্বার 9 অনেকটা সুযোগ পেয়ে যাচ্ছেন, দ্রুত গতিতে তড়িৎ গতিতে বিদ্যুৎ গতিতে অবশ্য ঢুকার একটি প্রত্যয় রেখাচ্ছিলেন, সেই প্রত্যয় শেষ অবধি এখনো পর্যন্ত হোল্ড করছেন। দেখা যাক সেখানে নাম্বার 9 আমরা লক্ষ্য করছি সোহেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন। এই মুহূর্তে মোহাম্মদ রফিক ডায়মন্ড শেষ অবধি ক্লিয়ার করলেন। উপর দুপুরি আক্রমণে কিছুটা হলেও চেপে ধরার এক দারুণ আভাস দেখাচ্ছে তাজপুর ইউনিয়ন ফুটবল একাদশ সদর বালাগঞ্জের বিরুদ্ধে। এখনো পর্যন্ত গোল আসেনি, আর সেই গোল কি শেষ অবধি আসবে নাকি ট্রাইব্রেকার শুট আউটের মাধ্যমে এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালে উঠার এই মহরণ, যেখানে একটি দল ন্যূনতম এক গোলের জয় পরাজয় যেমন একজন খেলোয়াড় সম্ভবত স্নায়ু চাপে ভুগছেন, সেখানে পানি নিয়ে যাওয়া হয়েছে। আমি ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন তিনি অবশ্য সেখানে চলে যাচ্ছেন। অনেক মানুষ আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দিক দিগন্ত থেকে এসেছেন। 4টি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত, আর 4টি জেলার মধ্যে মনে হয় 4টি জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে দর্শকেরা আজকে এই ম্যাচটিকে দেখার জন্য উপস্থিত হয়েছেন। সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের গুরুত্বপূর্ণ শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আগামীকাল প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা এবং গোয়ালজুর ইউনিয়ন ফুটবল দল। আমরা শাকিল খানিকটা চোটগ্রস্ত, তাকে কিন্তু দুজন ধরে ধরে শেষ অব্দি নিয়ে যাচ্ছে। আমরা যেটি ভাই খেলা তো মনোযোগ দিয়ে দেখাই না অবশ্যই, নিচে দিয়ে মানে টাওয়ার যেটা বানান নিতে হয়েছে ওটা আসলে লড়াইরা পাই তারা, বুঝছি নাকি একটু লড়ে। তাজপুর এবং বালাগঞ্জ সদরের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ এই মুহূর্তে চলছে। হাজার হাজার সমর্থক তারা উপস্থিত এবং সেই সাথে গোলের দেখার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছেন তারা। সেই কাঙ্ক্ষিত গোল কি আসবে শেষ অব্দি। 3জন ম্যাচ রেফারি অত্যন্ত অসাধারণ কন্ডাক্টিং করে যাচ্ছেন ম্যাচটি। বদরুল আলম অনেক এই মুহূর্তে নুনু
বল পেয়েছেন বদরুল আলম অনিক। আবারও মনা চমৎকার আদান প্রদান, পাস রুটেট হচ্ছে রুল আমিন ভাই। যত বেশি পাস রুটেট হবে তত বেশি কিন্তু প্রতিপক্ষ ফুটবল দলের উপর একটি আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করা যায়, আর এটি কিন্তু করে যাচ্ছে। সন্দেহ নেই তাজপুর ইউনিয়ন খানিকটা হলেও তারা একটু একটু করে স্টেপ এগিয়ে যাচ্ছে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করার জন্য, যার দরুন একাধিক আক্রমণ আমরা লক্ষ্য করেছি। সামনে বাড়িয়ে দিলেন ইউকপ, উদ্দেশ্য এমাকা অবশ্য সেখানে হাসানুজ্জামান মিলন বাঁশি বাজালেন। এমাকা এদিকটা কিন্তু লক্ষ্য করার মতো। এমাকা বারবারই কিন্তু একা আক্রমণে উঠছে, তাকে যে 3জন 4জন একই সারিতে যেতে হয় সেটা কিন্তু তিনি সেই এফোর্টটুকু পাচ্ছেন না, আর এটাই হয়তো বা তাদেরকে ভালোভাবে যারা টিম সংশ্লিষ্ট রয়েছেন বালাগঞ্জ সদরের। অন্যদিকে কম্প্যাক্ট ফুটবলের মহরণ আমরা লক্ষ্য করছি তাজপুর ইউনিয়ন ফুটবল দলের পক্ষ থেকে। উভয় দলের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান এনারা খুশি হবেন নিজ দলের ফুটবলারদের পারফরমেন্সে। বাদিক থেকে আক্রমণ করছেন মিনহাজ, দেখা যাক, এখনো হোল্ড করছেন 1-এর বিরুদ্ধে 2, শেষ অব্দি রাখতে পারেননি বল। এই মুহূর্তে এমেকা ডান দিকে হোল্ড করছেন, এরিয়াল বল, হেডার ফুটবল হেড, সেখানে শাকিল রুল আমিন ভাই এই পজিশনে যদি দারুণ হেডিং কোয়ালিটি অ্যাপ্লাই করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু গোল চলে আসতে পারত। বিপদে পড়লেও মামুনুর রশিদ মোহনকে পড়তে হতে পারত। সন্দেহ নেই সাইদুর, এখানে তাজপুর কিন্তু তারা সংগত ফুটবল খেলছে, তারা কিন্তু 1-to-1 করে অ্যাটাকে যাচ্ছে। অন্যদিকে একটি আক্রমণ ফলপ্রসূ হয়নি, সুবিধা রফিক বাড়ির থেকে ছুটছেন, একই করলেন, অসাধারণ সুযোগ, সংঘবদ্ধ আক্রমণ, সোহেল শুট করেছিলেন, ফলপ্রসূ হয়নি। সাইদুর এখানে বালাগঞ্জ সদরকে কাউন্টার অ্যাটাক করতে হবে, এবং যেটি প্রতীয়মান হচ্ছে বালাগঞ্জ সদর যখনই অ্যাটাকে যাচ্ছে এমেকা কিংবা শাকিল যেই যাচ্ছেন কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন, অন্যদিকে দানাবাঁধা আক্রমণ কিংবা একদম সকল ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড খেলোয়াড়দের ব্যবহার করে অ্যাটাকে যাওয়ার ক্ষমতা তাদের প্রদর্শন করতে পারছেন না আজকের এই দিন। আমার মনে হয় সংঘবদ্ধ আক্রমণ করে বল দখলে রেখে তারা আধিপত্য বিস্তার করবে তারপর অন্যদিকে কাউন্টার অ্যাটাক থেকে বালাগঞ্জকে সুযোগ আদায় করে নিতে হবে। দুদল, একদল খেলছে 1-to-1 করে, অন্য দল ফাস্ট করে আক্রমণে উঠে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকে যাচ্ছে তারা, অবশ্য বিপজ্জনক। এমেকা অসাধারণ ক্রস করেছিলেন, শাকিল যদি সঠিকভাবে হেড করতে পারতেন, যদি ফ্লাইং করতে পারতেন হেডিংয়ে, তার হেডিং ক্যাপাবিলিটি আরো ভালো হতো। পিচে খেলা আক্রমণ, গোল হলেও হতে পারত, ওয়ান শুটিং, অসাধারণ শুট ছিল। এবার মনির রুখে দিলেন নান্দনিক এই শুটটি। লিঙ্কন সেখানে শট নিয়েছিলেন দলের প্রাণভ্রমরা, কিন্তু চেষ্টা করেছিলেন গোলরক্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মণি। অবশ্যই ত্রাণকর্তার ভূমিকায় যেভাবে আবির্ভূত হলেন, প্রশংসিত হবেন দলের যারা টিম সংশ্লিষ্ট রয়েছেন এবং সমর্থকের রয়েছেন তাদের কাছ থেকে। মনির আক্রমণ রোটেট হচ্ছে, পাস বিল্ড আপ হচ্ছে, সব মিলিয়ে যেন নান্দনিকতার স্পর্শ এই মুহূর্তে গড়ে হচ্ছে। গোল চলে আসতে পারত, উপর্যপরি আক্রমণে কিছুটা হলেও এই মুহূর্তে প্রতিপক্ষের উপরে প্রাধান্য বিস্তার করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক চেষ্টা। আমরা ধন্যবাদ জানাই ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ, যিনি আমাকে অনেকটা মায়া করেন এবং যিনি প্রথম আমাকে উপস্থাপনার জন্য পুলিশিং ওসমানীনগর পুলিশ কমিউনিটিং ডেতে নিয়ে গিয়েছিলেন শ্রদ্ধেয় শহীদুল্লাহ সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রান্ত পরিবর্তন করেছেন শাকিল থেকে এমেকা, দারুণ উত্তেজনা এই মুহূর্তে, চমৎকার রানিং, দেখা যাক করলেন সেখানে নাম্বার 6 মামুন, যেন ভারত ঠাসা এক আক্রমণ, প্রতি আক্রমণে রুল আমিন ভাই চেষ্টা করছেন অসাধারণ দুটো দল খেলার জন্য। বসন্তের আগমনী গান আগেই বেজেছিল এবং ফুটবলের বসন্তে এই মুহূর্তে যেন রঙিন কৃষ্ণচূড়া কিন্তু ফুলে ফুলে নেই, এই মুহূর্তে যেন মাটির প্রত্যেকটি ফুটবলারের মধ্যে সেই রংটুকু বিরাজমান, আর সেটি এই ফুটবলের যে নান্দনিকতার স্পর্শ বাড়িয়ে দিচ্ছে। নুনু এই মুহূর্তে মনা থেকে উদ্দেশ্য মিনহাজ, দেখা যাক সেখানে মনিব গোলরক্ষক
তিনি কিন্তু চেষ্টা করছেন, অনেকবারই কিন্তু তাকে আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। এমেকা ডান দিকে অনেকটা ঢুকে পড়ার চেষ্টা, শেষ অব্দি তাকে বাধা দেওয়া হলো। সেখানে অবশ্য রুমেল ম্যাচ রেফারি হাসানুজ্জামান মিলন সেখানে চলে গেলেন। লুৎফুর রহমান ভাই সিলেটের লন্ডন পেজকে অভিনন্দন দেখানোর জন্য। প্রিয় ভাই আপনারাও ধন্যবাদ। আর আপনি কয় থেকে দেখার অবশ্যই জানাবেন। ঠিকঠাক মতন স্টেপ ইউজ করে ইনসুইং ভেতরের দিকে সেকেন্ড পোস্টে ফেলা যায়, কর্নার গোল পোস্টের কর্নারটুকু বেছে নিয়ে, আর হেডিং কোয়ালিটি যদি 100% অ্যাপ্রোচ দেওয়া যায় সেক্ষেত্রে গোল চলে আসতে পারে। আর 20তম গোলের দিকে আমরা কিন্তু তাকিয়ে এই টুর্নামেন্টে আমরা সিলেট জেলার আমরা লক্ষ্য করেছিলাম। আজকে 20তম গোল আসবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছে দর্শকরা। হেড আসবে, দেখা যাক। চাপ দিয়ে লাফিয়ে উঠেছিল শাকিল, পারেননি। হুসেন আহমদ ভাই আছেন, হাই এমডি হুসেন আহমদ ভাই, হাই হ্যালো ভাই, কিতা খবর আছেন? কয় থেকে দেখা অবশ্যই আমরা নরমালি কমেন্ট দিতাম আর আমরা খেলা অবশ্য তারা মারবৃত্ত থেকে সাপোর্ট পাচ্ছেন না, যেটি তাজপুর দানাবাদা আক্রমণ করছে, তাদের সব সেক্টরে শক্তিশালী খেলোয়াড়। অন্যদিকে এমেকা এবং শাকিল ছাড়া দারহীন পড়ুয়া একজন বালাগঞ্জ সদরের। হেড আসলো, বালাগঞ্জ সদর চেষ্টা করছেন বল দখলের লড়াই, সেখানে শেষ অব্দি রফিক থেকে লিঙ্কন, আবারও রফিক, চমৎকার যুগলবন্দি মোহাম্মদ রফিক, বহু গোল এই বালাগঞ্জ সিলেট বিভাগের অনেক মানুষ দেখেছে এই রফিকের পা থেকে। বয়স হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ফুরিয়ে যাননি, সেটাই বারবার প্রমাণ করছেন। স্কোপ দেখা যাক, শেষ অব্দি রাখতে পারেননি বল দখলে এই মুহূর্তে নুনব রাখতে পারলেন না, ভুল পাস। আলিয়া থেকে টেস্ট লেগ হিসেবে যিনি মাঠে নেমেছিলেন, এই মুহূর্তে শাকিল কাকে দেবেন? এই মুহূর্তে এমেকা এই মুহূর্তে অনেকটা দূর থেকে আমি অনুরোধ করব উভয় দলের টিম ম্যানেজমেন্টকে, আপনারা শান্ত থাকবেন, হিমশীতল মানসিকতা নিয়ে ফুটবলারদের উপর আপনারা ভরসা রাখুন। অবশ্যই ফুটবলাররা আপনাদের প্রাপ্তির খাতায়, আপনাদের এলাকার সুনামের খাতায় তারা সুনাম বয়ে নিয়ে আসবে। আমি টিম সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, আপনারা ঠান্ডা মেজাজে খেলা দেখতে থাকুন। খেলোয়াড়রা অবশ্যই চেষ্টা করছে আপনাদের জন্য গোল নিয়ে আসার জন্য। একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, আমরা যেটি এই মুহূর্তে লক্ষ্য করলাম। দর্শকরা হাততালি দিচ্ছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে বোধহয়, একজন খেলোয়াড়কে তুলে নেওয়া হচ্ছে। নাম্বার 16 মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন বালাগঞ্জ সদরের, সেখানে ইমন। এই মুহূর্তে নাফিজ ইকবাল আঙ্গুর তিনি মাঠে প্রবেশ করলেন। নাফিজের বিরুদ্ধে এখানে প্রতিপক্ষ হবে রুমেল, কারণ দুজনই এক পজিশনের খেলোয়াড়। নাফিজ বালাগঞ্জ সদরের লেফট ফুল ব্যাক, দুঃখিত, পক্ষান্তরে রুমেল তিনিও কিন্তু লেফট ফুল ব্যাক। একজন হচ্ছে এই নাফিজ বালাগঞ্জ সদরের, অন্যজন হচ্ছে তাজপুরের। দুজনই কিন্তু সিলেট জেলা দলের ফুটবলার, অর্থাৎ সমানে সমান লড়াই এই মুহূর্তে দেখার প্রতীক্ষায়। নাফিজ ইকবাল আঙ্গুর তিনি কিন্তু তার পরীক্ষা ছিল, তারপরেও আজকে মাঠে উপস্থিত হয়েছেন। পরীক্ষা দিয়ে একটু আগে তিনি এসেছেন এখানে। আমি বালাগঞ্জ সদরের রিজার্ভ বেঞ্চের সামনে আমরা লক্ষ্য করছি অনেকে মাঠে খুব ক্লোজে চলে এসেছেন। আপনাদেরকে অনুরোধ জানাবো, এবং কোচ সেখানে আইনুর আহমেদ রুম্মান সাহেবকে আমরা লক্ষ্য করছি, আপনারা আপনাদের দায়িত্বে একটু পেছনে চলে যাবেন, যাতে মাঠের টাচ লাইনের সন্নিকটে আপনারা না থাকেন। রেগুলেশন সময়ে খেলা আস্তে আস্তে কিন্তু ফিনিশিং দিকে ধাবিত হচ্ছে, আর যত ক্লোজ ডাউন হয়ে আসছে ম্যাচ, ডেড বল সিচুয়েশনে ততই কিন্তু উত্তেজনার পারদ ছড়াচ্ছে। আর গোল করার জন্য বিধ্বংসী রূপে উভয় দলের ফুটবলাররা তারা আবির্ভূত হচ্ছেন, নতুন নতুন পাস নিয়ে, হিমশীতল মানসিকতায় এবং সেন্সি ফুটবল নিয়ে। শৈল্পিক ফুটবলের এক নান্দনিক স্পর্শে দেখা যাক শেষ অব্দি গোল আসে কিনা। বহু সমর্থক এখনো পর্যন্ত পশ্চিম গগনে কিন্তু সূর্যের পরন্ত আভায় আমরা এখনো পর্যন্ত চোখ রেখেছি এই ম্যাচটির দিকে। গোল কি আসবে 20তম? এই মুহূর্তে নাম্বার 15 বলটিকে ক্লিয়ার করলেন। দ্রুত বল করিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি, বলগুলো দ্রুত কুড়িয়ে দেবেন যারা আছেন স্বেচ্ছাসেবক। নাফিজ ইকবাল আঙ্গুর পরীক্ষা দিয়ে আসলেন এবং তার সংযোজন রক্ষণ দুর্গের শক্তি বাড়বে সন্দেহ নেই। লেফট ফুল ব্যাকেট রুমেল এবং আঙ্গুরের অন্যরকম লড়াই দর্শকরা দেখবেন। রুনু ব্যাকফুটে টেলে দিলেন,
জুবেল মাটি কামড়ানো শট গোল লাইনের বাইরে। মোহন এবং মণি দুজন অভিজ্ঞ গোলরক্ষক, দুই দলের গোলবারে মণিকে অবশ্য ব্যাগ পেতে হয়নি, যদিও মণির দলের মাঝবৃত্তটা অনেকটা কুলটাসা। পুরোটা মাঝবৃত্তেই দাপুটের সঙ্গে খেলছে তাজপুর এবং ফরওয়ার্ড জোনে নান্দনিক ফুটবল খেলছে তাজপুর। অন্যদিকে এমেকা এবং শাকিল ব্যতীত খুরদার আক্রমণ নেই। মিনহাজ অসাধারণ খেলছে ছেলেটি। আলিয়ান ছোট্ট করে বাড়ালেন, শাকিল ফ্লাইং হেড ছিল, আলিয়ান দনুপ শেষ পর্যন্ত মনির বদরুল আলম মালিক বাদিকে ঠেলে দিলেন। ওখানে মামুন ছোট্ট করে বাড়ালেন এবং 500 রেখার বাইরে বল সুজন মনি। একদম অন্তিম লগনে চলে আসছে আস্তে আস্তে ম্যাচ। সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি হবে। যদি গোল শূন্য অবস্থায় তাকে নির্ধারিত সময় দয়া করে দর্শকরা মাঠে প্রবেশ করবেন না, নিজ স্থানে থাকবেন। নাফিজ ইকবাল আঙ্গুর বদলি লেফট ফুল ব্যাক লম্বা করে বাড়ালেন। পেনাল্টি হচ্ছে আমেরিকা, সুযোগে ব্যাগও নিয়ে চাচ্ছেন শাকিল, এখনো সুযোগ আছে আমেরিকা। এই মুহূর্তে যেন পাথরের স্পর্শ পেলেন। গোল হয়ে গেছে রে ভাই, বালাগঞ্জে গোল একটা দিলাইছই। বল দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই মুহূর্তে আমি অনুরোধ করব, ঠান্ডা আপনারা প্লিজ সাইলেন্ট মোডে থাকেন, উল্লাস করবেন সেটা যাওয়ার সময় হবে। এই মুহূর্তে আপনারা সাইলেন্ট মোডে থাকেন, আপনাদেরকে অনুরোধ করছি। যেহেতু এখনো পর্যন্ত সুযোগ আছে, সম্ভাবনা আছে, তাজপুর তারা 1-0 গোলে পিছিয়ে, কিন্তু যে কোনো মুহূর্তে তারা গোল পরিশোধ করে ম্যাচে কামব্যাক করার সেই যোগ্যতা তাজপুরের ফুটবলারদের আছে। আমরা জানি তাদের বহুত প্লে মেকার আছে। শান্ত এবং 1000 টাকার পুরস্কার ঘোষণা করলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দাল মিয়া সাহেব, যিনি, এবং সেই সাথে আমরা কলমদর আলী সাহেবের কাছ থেকেও লক্ষ্য করলাম পুরস্কার এবং 1000 টাকা পক্ষান্তরে দিলওয়ার হোসেন এবং দিলওয়ার হোসেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন, দিলওয়ার হোসেন এবং রুয়েল আহমেদ, এবং টাকাও কিন্তু আমাদের কাছে রয়েছে। শাকিল এই সৌভাগ্যবান ফুটবলার, তাজপুর সন্ধ্যা হলেই একাধিক তারকা ফুটবলার গেম চেঞ্জাররা আছেন, তারা যে কোনো মুহূর্তে ম্যাচে ফিরতে পারেন। আমরা অনুরোধ জানাবো দর্শকদের শান্ত থাকার জন্য। বালাগঞ্জ সদর শাকিলের কল্যাণে 1-0 গোলে তারা এগিয়ে। নাফিজ ইকবাল থেকে বল করেছিলেন, শাকিল রিসিভ করে আমেরিকাকে দিয়েছিলেন এবং আমেরিকার কাছ থেকে তিনি আবারও নিলেন। আবারও শাকিল হেড করলেন, বল। এই মুহূর্তে শটের রূপকার কিন্তু বলতে হবে নাফিজ ইকবাল আঙ্গুরকে। এই মুহূর্তে রুমেলকে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন এবং সেই সাথে সেট পিস, সেটি অবশ্য ডিবক্সের খানিকটা বাইরে থেকে পেয়ে গেল বালাগঞ্জ সদর তাজপুরের বিরুদ্ধে। তাজপুর তাদের সুযোগ আছে, তাদের গোল করার মতো অনেক ফুটবলার আছে, দেখা যাক তারা শেষ পর্যন্ত কি করে, কিভাবে ম্যাচটি নিষ্পত্তি হয়। আমি বালাগঞ্জ সদরের বেঞ্চকে অনুরোধ জানাবো, আপনারা প্লিজ শান্ত থাকুন এবং চতুর্দিকে গোয়ালাবাজারের এই টুর্নামেন্টের ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবেন এবং কেউ মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না, যেহেতু সুন্দর মাঠ, এই মাঠের রুলস এবং রেগুলেশন আছে। শাকিল তিনি গোল করলেন এবং দলের প্রাণ ভ্রমরা হিসাবে তিনি আবির্ভূত হলেন এবং পরশমণির স্পর্শে সেই নাফিজ ইকবাল আঙ্গুরের শটটি কিন্তু এখানে পরশ
মনির প্রশ্ন আমি বলবো বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। অন্যদিকে রুমেলও কিন্তু বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল, পাশাপাশি মোহাম্মদ রফিক তার কাছেও কিন্তু সুযোগ ছিল, লিঙ্কন তিনিও কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ অবধি তারা গোল করতে পারেননি। এখনো সময় আছে, সে সময়কে তারা পারবে গোল করতে। সেটা 20তম গোল এসে পড়েছে এই টুর্নামেন্টের 21তম গোলের দিকে এই মুহূর্তে আমরা চেয়ে রয়েছি। দর্শকদের অনুরোধ জানাবো যারা আছেন রিজার্ভ বেঞ্চে উচ্ছ্বাসের বন্যায় দেশে না গিয়ে আপনারা করতালির মাধ্যমে প্রিয় দলকে প্রিয় খেলোয়াড়কে উৎসাহিত করবেন। স্বদেশী শাকিল এই উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে গোলের দেখা পেলেন এবং কিছুই করার ছিল না মোহনের। সৌভাগ্যবান বালাগঞ্জ সদর, কারণ মাঠে বন্ধ গোলের লড়াইয়ে কিন্তু একচেটি আধিপত্য বিস্তার করেছে তাজপুর। অসাধারণ আউটস্ট্যান্ডিং বাই নাফিজ ইকবাল আঙ্গুর। নাফিজ ইকবাল আঙ্গুরের সংযোজনের পর বালাগঞ্জ সদর ফুটবল দল তারা যেন ফুটবল খেলা আনন্দে মেতে উঠেছে। রক্ষণ দুর্গ অনেক শক্তিশালী তাদের এই মুহূর্তে, এবং তার কাছ থেকেই কিন্তু শাকিল আর এমেকা মিলে এই প্রথম গোলটি আদায় করে নিয়েছেন। বদরুল আলম অনিক ডান দিকে বাড়ালেন মিনহাজ, ওখানে মামুন, আবারও বদরুল ডান দিকে বলি করলেন, মিনহাজ ব্যাক ফুটে টেলে দিলেন, মোহাম্মদ রফিক বাদিকে টেনে দিলেন, রুমেল ওভারল্যাপ করে নিয়ন্ত্রণ নিয়েছেন। লেফট ফুল ব্যাকের আনবিটেবল একজন ফুটবলার রুমেল, তাজপুর ইউনিয়নের। উজ্জীবিত দুদলের দর্শক, নিস্তব্ধ এক প্রান্ত, অন্য প্রান্তে উজ্জীবিত দর্শকদের আপনারা লক্ষ্য করছেন। আগামীকাল রুদ্ধশ্বাসকর সেমিফাইনাল, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা তারা লড়বে বয়জুর ইউনিয়ন একাদশের বিরুদ্ধে। আপনাদের আগাম আমন্ত্রণ। দুদলেই শীর্ষ পর্যায়ের ফুটবলাররা থাকবেন, বিদেশি খেলোয়াড়রা থাকবেন। স্বপ্নের ফাইনালে টিকিট নিশ্চিত করার জন্য দুদল সর্বশক্তি প্রয়োগ করে মাঠে খেলবেন, মাঠে আসবেন এই প্রত্যয় দুদলের। নিঃসন্দেহে আগামীকাল প্রথম সেমিফাইনাল বোয়ালজুর এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার মধ্যে। আর কে যাবে দয়ামিরের সাথে দ্বিতীয় সেমিফাইনালে সেটাই কিন্তু নিষ্পত্তি হবে মাঠে। আর এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে বালাগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন, এবং যদি এই ব্যবধান দেখা যাক শেষ পর্যন্ত থাকে কিনা। এমেকা বল পেয়েছেন, এখনো হোল্ড করছেন ব্লকিং করার জন্য, বল দখলের লড়াই সেখানে বদরুল আলম অনেক অবশ্য সাইড লাইনের বাইরে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আলহাজ আব্দুল মিয়া সাহেব, চেয়ারম্যান বালাগঞ্জ উপজেলা পরিষদ, যিনি ঘোষণা দিয়েছেন, যিনি গোল করেছেন, এবং সেই সাথে হাজী কলমদর আলী সাহেব, রুহেল আহমেদ এবং দিলার হোসেন মিলে আরেকটি পুরস্কার দিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি অন টার্গেট ঠকিয়েছিলেন শাকিল। রুহুল আমিন ভাই একদিকে যেমন ন্যূনতম একটি গোলের ব্যবধান জয় তৈরি করতে পারে, আশ্চর্যজনক চেহারা এবং সেই সাথে বড় আনন্দ, অন্যদিকে কিন্তু 1-0 গোলের ব্যবধানে হেরে যাওয়া তৈরি করতে পারে সুকাশ্রু বিষাদ সিন্ধুর মতো পরিবেশ। আরো 3টা খেলা বাকি রয়েছে, মর্যাদার লড়াই দুটি ইউনিয়নের দর্শক সমর্থকরা তাদের প্রিয় খেলোয়াড়দের ক্রীড়া শৈলীর দিকে তাকিয়ে স্বপ্নের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করার জন্য শক্তিশালী দুটি ইউনিয়নই দুটি দল গঠন করেছিলেন, কিন্তু হার জিত থাকবেই, এটি চিরচারিত নিয়ম। এক দলকে ছিটকে পড়তে হবে। আমরা প্রতিজ্ঞায় আজকে নির্ধারিত হবে কারা হচ্ছেন দয়ামিরের প্রতিপক্ষ। আমি সাইদুলকে আহ্বান জানাবো শাকিল সম্পর্কে বলার জন্য, যে ছেলেটি এক মাঠ ভিতরে কোনো বলই পাচ্ছে না। অনেক সময় সে ডিফেন্সিভ মিডফিল্ডে, কখনো সে অ্যাটাকিং মিডফিল্ডে, কখনো ডিফেন্স লাইনে, আবার কখনো ফরওয়ার্ড জোনে। এমেকার সাথে সমন্বয় এবং তার যে 5টি অন টার্গেট শুট, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? নিঃসন্দেহে আজকে এখন আর সেই ইভ্যালুয়েশনে যাচ্ছি না, যেহেতু এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার surmanews24.com আপনারা আজকের এই অনলাইনে দেখতে পাবেন এই টুর্নামেন্টের সার্বিক তথ্যপাত্য এবং এই টুর্নামেন্টের যে ম্যাচ বিশ্লেষণ সেটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। surmanews24.com অনলাইন নিউজ, সেটি এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার। সন্দেহ নেই এই টুর্নামেন্টে শাকির আজকে অসাধারণ খেলেছে। অন্যদিকে মোহাম্মদ রফিক, তিনিও তাজপুরের পক্ষে অনেকটা বল নিয়ে স্ন্যাচ করেছিলেন, ওভারল্যাপ করে ঢুকে পড়েছিলেন, কিন্তু শেষ অবধি গোল করতে পারেননি। আমরা মামুনকে দেখেছি এই জায়গায়, মনা অনেকবার ওভারল্যাপ করেছেন। বদরুল আলম অনেককে, আমরা রুমেলকে দেখেছি লেফট সাইড থেকে।
আপনাদের সারা দেওয়া সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ জিও ভাই, আপনার ধন্যবাদ সুমন ভাই। আশা করি ভালো আমি আছেন। আপনার বাড়ি কোন যারা জায়গায়? এখানে মোটরসাইকেল পার্ক করে আসছেন প্রত্যেক দিন আপনাদেরকে অনুরোধ করব যে গত এখানে সারের লড়াই হয়েছিল, সেখান থেকে 4টি মোটরসাইকেল হারিয়ে গেছে। আপনারা প্লিজ আগামী দিন থেকে যখন আসবেন একটু প্রোটেক্ট ব্যবস্থা নিয়ে আসবেন। সিকিউরিটির দিক থেকে আপনারা আপনাদের মোটরসাইকেল গুলো, মোটর বাইক গুলো একটু সিকিউরেট করে আসবেন, যাতে এখান থেকে যেহেতু এই ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে থাকে ছিনতাইকারীরা। 1-0 গোলে অগ্রগামী বালাগঞ্জ সদর। যারা সিলেট টু লন্ডন পেজে চোখ রেখেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দয়া করে দর্শকরা সাইড লাইন থেকে একটু দূরে থাকবেন। খেলোয়াড়রা এই মুহূর্তে বিধ্বংসী, তারা শরীরে ভারসাম্য ধরে রাখতে না পেরে আপনাদেরকে আঘাত করতে পারেন। অনুরোধ জানাবো দর্শকরা, আর স্পেশালি দুই দলের টিম ম্যানেজারদের, টিমের কর্মকর্তাদের অনুরোধ জানাবো আপনারা প্রফেশনাল মন মানসিকতা রাখবেন, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই দর্শক সমর্থকদের আপনারা শান্ত রাখবেন। কর্নার ম্যাচে ফেরার জন্য মরিয়া তাজপুর ইউনিয়ন। অল আউট ফুটবল, টোটাল ফুটবল, একদম লাস্ট ডিফেন্ডার পর্যন্ত ফরওয়ার্ড জন্য ছুটে এসেছেন। কর্নার শুট, গোলের হাফ চান্স বলা হয়। ম্যাচে ফেরার জন্য বদ্ধপরিকর ম্যারাডোনা রফিকের নেতৃত্বে ওরা তাজপুর ইউনিয়ন। রুমেলের নান্দনিক ফুটবল খেলে থাকে এই ছেলেটি। লেফট ফুলব্যাক পজিশন থেকে ওভারল্যাপ করে বুলেট গতির শুট নিয়েছিল, ক্রসবারে প্রতিহত হয়ে চলে যায় গোল লাইনের বাইরে। ম্যাচে ফেরার সব থেকে সহজ সুযোগ পেয়েছিলেন রুমেল, শুটও করেছিলেন, ভাগ্য সুপ্রসন্ন নেই, স্বীকার করে নিতে হবে। গোলরক্ষক মনির আপনারা সুমন ভাই বল বসাচ্ছেন। রাশেদ জামান ম্যাচ রেফারির সাথে কথা বলে নিলেন। একটু চেষ্টা করি। মনি থেকে এই মুহূর্তে নাম্বার 3 বল পেয়েছেন বদরুল আলম মনিক, তার সন্নিকটে রয়েছেন। এই মুহূর্তে থ্রোয়িং মোহাম্মদ রফিক, উদ্দেশ্য মোনাফ, কাকে দিলেন? স্কোপ, স্কোপ। আর এই যখন বলছিলাম এর সাথে সাথে বাদ বাজা উচ্ছ্বাসে এই মুহূর্তে ম্যাচটি শেষ হয়ে গেল। চলক চলক বালাগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দল। ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছেন, সদ্য আলহাজ আব্দুল মিয়া সাহেব, শিক্ষাতে আজি কলমদুর আলী সাহেব এবং দিলদার হোসেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বাদ ভাঙা উচ্ছ্বাসে এই মুহূর্তে বালাগঞ্জের সমর্থকেরা তারা যেন এইদিকে এগিয়ে আসতে আমি উসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান গসমিয়াকে সামনে চলে আসার জন্য অনুরোধ করব। উসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান গসমিয়া সাহেবকে অনুরোধ করবো এবং সেই সাথে আমাদের উসমানীনগর থানার অফিসার ইনচার্জ শহীদুল্লাহ সাহেবকে অনুরোধ করবো সামনে চলে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ শাকিল, এবং এখানে 1000 এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ শাকিল। বাদ ভাঙা উচ্ছ্বাসে যেন জোয়ার বইছে এই মুহূর্তে। শাকিলকে অনুরোধ করবো, শাকিলকে অনুরোধ করবো এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য। শাকিলকে অনুরোধ জানাবো তার অনুভূতি ব্যক্ত করার জন্য। শাকিল, দল জিতেছে নিজের গোলে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শাকিল, গোল করার পর, দল জিতার পরে, ম্যান অফ দ্য ম্যাচের পর কিরকম লাগছে? আসসালামু আলাইকুম। আসলে আমি খুব এক্সাইটেড, আসলে আমি কিছু বলার মতো আমার ভাষা নাই। ধন্যবাদ সব আমার সাপোর্টার যারা, আমার টিমের অফিসিয়াল যারা আমার এই আজকে যে সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার বলার মতো কিছু নয়, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাজের বিভাগ কত সময় আমরা আসলাম আপনার লোকে
জানি না কতটুকু দেখাইতাম পারছি, পালা দেখাইতাম পারছি না, ইও দেখাইতাম পারছি। তো আগামীকালকে সেমিফাইনাল খেলা গোয়ালজোর বনাম আরো আছে টিম, তো অবশ্যই আপনারা আপডেট পাইবা। গোয়ালজোর বনাম দেওয়ান বাজার। তো সকালবেলা তারপর সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।